أولئك هم خير البرية جزاؤهم عند ربهم عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله المولانا العظيم. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good morning, dear Exxon. মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মিজানুর রহমান স্টার রবি লিডার, ওনার ছেলের কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাবুকে নেক হায়াত দান করুক, এবং মিজানুর রহমান ভাই যে তার ছেলেকে কোরআনে হাফেজ বানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা প্রত্যেকে যেন এখান থেকে ভালো কিছু নিতে পারি, সেই আশা ব্যক্ত করে আমরা আজকের প্রোগ্রামটা এখানে শুরু করব। আমি এই মুহূর্তে ডেকে নিব আমাদের ওয়েলকাম স্পিচের জন্য আমেনা জাহান মনি আপু। আপনি যদি মিটিং এ উপস্থিত থাকেন, প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আপনাকে পেয়েছি, আমেনা জাহান মনি, আপনাকে পাইনি। প্লিজ আপনি হ্যান্ড রাইজ করবেন যদি আপনি মিটিং এ থাকেন। আমেনা জাহান মনি, আপু কি আছেন আজকের মিটিং এ? আমেনা জাহান মনি, প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আমেনা জাহান মনি, আপনি কি আছেন আজকের মিটিং এ? ওকে, মেবি নেটওয়ার্কের প্রবলেমের জন্য জয়েন করতে পারে নাই। সো ধন্যবাদ। আমি এই মুহূর্তে যাব, আমাদের সাথে বাহরাইন থেকে আমাদের একজন লিডার জয়েন করার কথা, KBM শাহাবুদ্দিন। লিডার, আপনি কি আছেন? ওকে, আমি সরাসরি চলে যাব আজকের মেইন স্পিকার আমাদের বাহরাইন থেকে সাইফুল ইসলাম স্যার। স্যার, আপনি কি আজকের মিটিং এ আমাদের সাথে আছেন? প্লিজ হ্যান্ড রাইজ করবেন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে পেয়ে গেছি স্যার। আমি আপনাকে কো হোস্টের দায়িত্ব দিচ্ছি। আপনি প্লিজ আপনার দিক থেকে পরিস্থিতি অনুকূল থাকলে আপনি আনমিউটে আসবেন স্যার। ওয়েলকাম স্যার। জি জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। জি লিডার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। যে আপনাকে পেয়ে আমরা সবাই আনন্দিত, এবং আমরা সবাই অপেক্ষা করতেছি আপনার থেকে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ আজকের এই মিটিং এ। সো ওয়েলকাম স্যার আপনাকে। জি ধন্যবাদ লিডার আপনাকে। আমার ভয়েসটা কি ক্লিয়ার লিডার? জি লিডার, ভয়েস ক্লিয়ার আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমি সকলকে সালাম জানাচ্ছি আমার তরফ থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আর আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। আর আমি আছি বাহরাইন দীর্ঘ 7 বছর প্লাস। এর মধ্যে জেইসনের বয়স প্রায় 4 বছর। আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, জবের পাশাপাশি জেইসনটাকে আমি পার্ট টাইম হিসেবে নিয়েছি, এখনো রাখছি। হয়তো খুব একটা পজিশন, আরেকটু ভালো পজিশন হলে হয়তো আমি জেইসনটাকে ফুল টাইম নিয়ে যাবো ইনশাল্লাহ। তো যাক, উপস্থিত সকল সদস্যকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কর্ম ব্যস্ততার মাঝেও আজকের এই প্রোগ্রামে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। তো মহান সৃষ্টিকর্তার উপর আমি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার তৌফিক এখনো দিয়েছেন। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে সঠিক জ্ঞান দিয়েছেন, সঠিক কোম্পানিকে নির্বাচিত করার জন্য আমাকে তৌফিক দিয়েছেন। তো যাক, আজকে মেবি আমরা এখানে আছি 132 জন। আসলে 132 জন কিন্তু এক দেশ থেকে নয়, আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে আমরা একই
একটা সিস্টেমের মাধ্যমে একত্রিত একে অপরের কথা শুনছি, আমরা একে অপর কাছ থেকে কিছু শিখছি, বা আমরাও অন্য একজন ব্যক্তিকে শেখানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছি। তো যাই হোক, উপস্থিত সকল লিডার এন্ড সদস্যদের আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের যে মূল টপিক, যে একজন প্রবাসী কেন জিএসএস সিস্টেমে ইনভলভ হওয়া দরকার, সেই বিষয়গুলা আমাদের জানা খুবই দরকার। এখন আলহামদুলিল্লাহ দেখেন, আমরা যারা আজকে এই প্রোগ্রামে আছি, আমরা প্রত্যেকেই কিন্তু সদস্য, ঠিক না? অথবা আমরা যে যে দেশ থেকে আছি, বাংলাদেশ, ওমান, তারপরে সৌদি, বাহরাইন, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে যে দেশ থেকে আছি, বাট জিএসএস সিস্টেমে আমরা ইনভলভ আছি। যেহেতু আমি ইনভলভ আছি, আরো ইনভলভ কেন থাকা দরকার সেই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। বা একজন ব্যক্তিকে আমরা যখন ইনভাইট করব, তাকে ইনভলভ করার জন্য কি করণীয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের দরকার। তো যাক, আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা ইনভলভ হয়ে গেছি, বাট নিজেকে তো ধরে রাখতে হবে, ঠিক না? যদি আমি আমার অবস্থানটাকে টিকিয়ে রাখতে পারি, তবে অন্য একজন ব্যক্তিকে আমি দাওয়াতের মাধ্যমে সেম আমার অবস্থানে নিয়ে আসতে পারবো। যেহেতু আমরা এসে গেছি, এখন বিউটিনেস আমাদের অবশ্যই জানার দরকার, যে বিষয়গুলা, টুকিটাকি বিষয়গুলো আমাদের অনেক দরকার, এবং কি সাকসেস হওয়ার জন্য আসলে কি ধাপ আছে, কি সমস্যা আসতে পারে, সবকিছু আমাদের জানা দরকার। তো আমি সবকিছু জানাতে পারবো না, বাট আমি কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। আর বিশেষ করে একটু ঠান্ডার সমস্যা আছে, হয়তো আমার ভয়েসটা আপনাদের কাছে একটু ভিন্ন রাখতে পারে, এই জন্য একটু ঠান্ডার সমস্যা, দোয়া করবেন সবাই আমার জন্য, আমি দোয়া করি আপনাদের জন্য। তো আসলে আমরা যারা বিশেষ করে ডিজিটাল সিস্টেম ইনভলভ আছি, আমরা খুবই ভাগ্যবান। কেন বলছি ভাগ্যবান আমরা? কারণ আল্লাহ পাক সঠিক সময় সঠিক জিনিস দিয়ে দেয়। আর এটা সত্য, যে জিনিসটা আমার ভালো হবে সেই জিনিসটা আল্লাহ পাক জানা, যেটা সবার ভালো হবে, যেটা কল্যাণে আসবে, সেই জিনিসটা কিন্তু আল্লাহ পাক দেয়, ঠিক না? যেমন আজকে আমি একটা আশা করতাম যে আল্লাহ আল্লাহ যদি আমাকে একটা ভাগ দিত, একটা ভাইয়ের অধিকারী বা এত সম্পদের মালিক বানাতো, তাহলে ভালো। তাহলে আসলে সেটা দিচ্ছে না। হ্যাঁ। তখন এই জিনিসটা হয়তো হতে পারে যে আজকে আমি মোটর সাইকেল চালাচ্ছি, যে কোনো একটা দুর্ঘটনায় আমি অ্যাক্সিডেন্ট হতে পারি, এতে আমার পরিবার আছে। বাট আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে বসে থাকি, মোট কথা হচ্ছে আমার পরিবারের সকল সদস্য ঘরে বসে থাকা। হ্যাঁ, হয়তো এটা চিন্তা ভাবনা করে আল্লাহ পাক সেই জিনিসটা আমাকে দেয় নাই। তো এটাই, আমরা যে জিনিসটা চিন্তা করি এর চেয়ে বেটার কিছু দেওয়ার আল্লাহ পাক চেষ্টা করে। হয়তো আমরা অনেক বিরক্ত মনে করি যে আল্লাহকে চেয়েছি, আল্লাহ পাক কেন দিচ্ছে না। না, কারণ আশা স্বপ্ন আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। যেটা বলেছিলাম যে আমরা যারা ডিজিটাল সিস্টেমে আছি, বিশেষ করে প্রবাসীরা, আসলে দেশের অর্থনৈতিক চাকা ঘোরাচ্ছে একমাত্র প্রবাসীটা আমি মনে করি। কারণ তারা যে পরিমাণ রেমিটেন্স দেশে পাঠাচ্ছে, এটা কিন্তু আমাদের দেশ অনেক অনেক আগাচ্ছে। আর বিশেষ করে প্রবাসীদের অনেক অবদান আছে দেশের প্রতি, দেশের প্রতি অনেক ভালোবাসা, দেশের প্রতি অনেক সম্মান, শ্রদ্ধা সবকিছু আছে। এবং আমি একজন প্রবাসী, আমি আমার দেশকে মন থেকে ভালোবাসি। তো আজকে বিদেশে আসার একটাই উদ্দেশ্য ছিল নিজেকে স্বাবলম্বন করা, এবং কি ছোটখাটো কিছু স্বপ্ন হয়তো লাভ করা। এরকম কিছু স্বপ্ন নিয়ে আমরা এই দুর্বার প্রবাসে কিন্তু পাড়ি দেই। আসলে দেখা যাচ্ছে 10 বছর, 12 বছর, অনেকের 35 বছর চলে গিয়েছে, বাট তার স্বপ্ন তো, সেই স্বপ্নগুলো ফ্লপ হয় নাই, স্বপ্ন স্বপ্নে রয়ে গেছে, ঠিক না? তো এই জন্য ডিএক্সএন কর্তৃক একটা চমৎকার সুযোগ নিয়ে আসলো। আর সেই চমৎকার সুযোগের মধ্যে কিন্তু আমি আপনি বন্দী হয়ে গেলাম, ঠিক না? আমরা সেটা পেয়ে গেলাম। এখন এই চমৎকার সুযোগ যে পেয়ে গেলাম, এটাকে আমরা ভাসমান করতে হবে, তুলে ধরতে হবে জাতির কাছে। এখন ইনভলভ হলাম ডিএকশন সিস্টেমে, ডিএকশনের টুকিটাকি যতটুকু ইনফরমেশন আমি আমার দোস্ত থেকে পেলাম, আমি আমার ভাইয়ের কাছ থেকে পেলাম, হ্যাঁ, যার কাছ থেকে পেলাম, এখন বুঝলাম ডিএকশন সিস্টেমে আসলাম। তারপরে হয়তো আমরা অনেকেই ডিএকশনটাকে কন্টিনিউ করছি না, কারণ ডিএকশন এর সঠিক তথ্যগুলো হয়তো আমাদের জানা নাই, বা ডিএকশন এর
কিভাবে কাজ করলে আমরা সামনের দিকে যাব সেই তথ্য না থাকার কারণে কিন্তু আমরা অনেকেই বসে পড়ি। ইনভলভ হওয়ার দরকার, আমি যেটা আমি আমি আমার কথায় আসতেছি যে ইনভলভ হওয়ার যে কারণে আমরা ইনভলভ হয়েছিলাম, যে অনেকেই কিন্তু আমাকে ডিএক্সএন আসার আগে স্বপ্ন দেখিয়েছিল যে তুমি যদি ডিএক্সএন এর সাথে ইনভলভ হও, হয়তো আগামী 4-5 বছরের পর তোমার না করলেও, মানে কাজ না করলেও তুমি তোমার ফ্যামিলিকে চালাইতে পারবে, জব না করলেও তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, এরকম কিছু স্বপ্ন। বাট আমার সাথে যেটা ঘটছে আমি সেটি আপনাদের সাথে বলছি। যখন আমি কাজ শেষ করে বিভিন্ন জায়গায় ঘুরতাম, তখন আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করলো। আমি 2বার বাহারাইন ডিএক্সএন অফিসে আসলাম, বাট আমি ততটা সিরিয়াসলি নেই নাই। যখন দেখলাম যে সে ভালো কিছু করছে, মাঝে মাঝে দেখি ভিডিও বানাচ্ছে, এমনকি হ্যাঁ বোনাসের কিছু ভিডিও উনি ওনার ফেসবুকে শেয়ার করছে, তাতে আমি সেই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করতে লাগে। তখন প্রায় ওনার 8 মাস পর আমি হয়তো ডিএক্সএন সিস্টেম ইনভলভ হই। তো 8 মাস আগ থেকে কিন্তু আমাকে উনি অনেক, মানে অনেকবার আসছে, বিভিন্ন জিনিস খাওয়াইছে। বাট একজন ব্যক্তিকে ইনভলভ করার জন্য যা কিছু আমরা করি, বিশেষ করে যারা না বুঝে যায় কিছু করি, এটা ছিল উনি না বুঝে তাই যাই কিছু করছে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু সেই ব্যক্তিটা আমাকে কল করতে হয় না, বাট কিছু খাওয়াইতে হয় না, বাট আমি নিজের গতিতে নিজের উদ্যোগে কিন্তু কফি শেষে বসে ইনভলভ। উনি যেভাবে করেছিল যে আমাকে বললো যে তুমি যদি ইসলামিক কাজ করে হয়তো তুমি তোমার লাইফকে পরিবর্তন করতে পারো, তখন আমার মাইন্ডে একটা জিনিস চলে গেল। আমাদের বাংলাদেশ থেকে 16 বছরের মাথায় আমি দেশে আসলাম, যেই বয়সে আমার কাঁধে ব্যাগ হাতে কলম থাকার কথা, সেই বয়সে আমি কর্মজীবন স্টার্ট করলাম। বাট কিছু তো একটা করতে হবে। তো কিভাবে? তখন আমি আসলাম, আমার একজন লিডার আবুল বাশার, উনি আমাকে মার্কেটিং প্ল্যান দেখায়। তো উনি আমাকে 2 দিন, মানে যেই দিন এসেছিলাম ওই দিনে দেখাইছিল, পরের বারও দেখাইছিল, তৃতীয়বার আমি কারো মার্কেটিং না দেখাইয়া ডাইরেক্টলি অফিস থেকে, মানে অফিস থেকে প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস স্টার্ট করলাম। তখন আমাকে এখানে অনেক কিছু বলছিল, যাই হোক, কিছু কথা মনে আছে, আমি সম্পূর্ণ জিনিস মানে বিশ্লেষণ করতে চাই না, যেহেতু একটু সময়ের ব্যাপার স্যাপার আছে। তো যাক, আমি ইনভলভ হয়ে গেলাম, এখন আমি ইনভলভ হয়ে গেলাম, আমি বুঝতে পেরেছিলাম। এখন আজ পর্যন্ত 4 বছর যাবত ডিসিশন সিস্টেমে আছি, আর এই 4 বছরে আমার মধ্যে বিন্দু পরিমাণ নেগেটিভ জিনিসটা আসে নাই। কারণ যখনই আমি ডিসিশন সিস্টেমে জয়েন করলাম, তখনই কিন্তু ডিএক্সএন এর যে লিডার্স গুলো আছে তারা কিন্তু আমাকে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন গুলো দিতে লাগলো। তখন আমি ওই জিনিসগুলোকে রিসার্চ করতে লাগলাম, যার কারণে ওই পজিটিভ মাইন্ড নিয়ে আমি এখনো আছি। আমরা আমরা যখন একজন ব্যক্তির কাছে কথা বলি ডিএক্সএল সম্পর্কে, হয়তো অনেকে অবিশ্বাস করে, এটা সত্য। কারণ পূর্বে সাবান টুথপেস্ট ব্যবহার করে আমার দাদার আমল বা আমার দাদা, আমার বাবা, তারা কখনো টাকা ইনকাম করে নাই। আমি আপনি যখন একজন ব্যক্তির কাছে ডিএক্সএল বিষয়টা তুলে ধরি যে এখন সাবান টুথপেস্ট ব্যবহার করে ব্যবসাও করা যায়, ইনকামও নেওয়া যায়, এটা তাদের কাছে অবিশ্বাস। এটা তারা বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক। এটা আমার ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রেও, ঠিক না? তো এটা বিশ্বাস করবে না, কারণ এখন তাদেরকে বিশ্বাস করানো হচ্ছে আমাদের কাছে। এখন তাদেরকে বিশ্বাস করানোর জন্য যেই প্রক্রিয়াগুলো আমাদেরকে ব্যবহার করা দরকার, সেগুলো করতে হবে, যে কৌশল মানে করা দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। তো এটা করবে না স্বাভাবিক, হয়তো এতে আমরা অনেকে হতাশ হয়ে যাই। দেখেন, স্বপ্ন নিয়ে আমরা অনেকেই যেটা বলেছিলাম যে স্বপ্ন নিয়ে কিন্তু আমরা প্রবাসে আসছি, আর সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আজকে আমরা ধীরে ধীরে কাজ করে যাচ্ছি। এখন আজকে আমি আপনি যেখানে কাজ করছি, ওই স্বপ্নই কিন্তু আজকে আমাদের, মানে ওই কাজে কিন্তু আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে না, যার কারণে এই ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলছি, দেখেন, আজকে বিশ্বের 200টা কান্ট্রির মধ্যে কিন্তু ডিএক্সএন এর ব্রাঞ্চ আছে, এমনকি বিভিন্ন প্রায় 7টা প্লাস কান্ট্রির মধ্যে হয়তো ডিএক্সএন এর অফিস ফ্যাক্টরি আছে। এটা হচ্ছে আমাদের বড়, মানে আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। এই সুযোগটা যদি আমি আপনি কাজে না লাগাইতে পারি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমি আমি দেখেন, আমি একজন ব্যক্তিকে কিভাবে ইনভলভ করবেন ডিএক্সএল সিস্টেম, মতলব জয়েন করাবেন, আমি সেটা বলছি না, যে আসলে এটাতে থাকাটা, আমরা যারা আছি ইনভলভ, আরো ইনভলভ থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মধ্যে অনেক নেগেটিভিটিস আসে, অনেক খারাপ কিছু আমাদের ভাবনাতে চলে আসে, যে
যেমন এক সময় ভালো টিম কাজ করে, এক সময় ভালো টিম কাজ করে না, এর ভিতরে হয়তো আমাদের কিছু দুশ্চিন্তা চলে আসে। আসলে এই চিন্তাগুলো যদি আমরা ফেস করে সামনে আগাতে পারি, তবেই ডিসিশন সিস্টেম থেকে আমরা সফল পাবো। এখন আমি আপনি আছি, এখন আমাকে আপনাকে সফল হতে হলে ডিএকশন সিস্টেম থেকে কমসে কম 6টা জিনিসের প্রতি আপনার সম্পূর্ণ ফোকাস রাখতে হবে। তো আমি একটু স্টেপ বাই স্টেপ বিষয়গুলো একটু আলোচনা করতে পারি, বেশি টাইম নেব না। অল্প সময় আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করবো। দেখেন, যেহেতু আমি আপনি ডিএকশন সিস্টেমের সাথে ইনভলভ হয়ে গেছি, যেহেতু আমি আপনি ডিএকশন সিস্টেমে ইনভলভ হয়ে গেছি, তো ইনভলভের প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একদম সিদ্ধান্ত। বুঝলেন? সেটা ছিল আমাদের একটা সিদ্ধান্ত। দেখেন, আজ পর্যন্ত আমরা যাই কিছু করছি, ফার্স্ট টাইম একটা সিদ্ধান্ত নিতে হয়। আর এই সিদ্ধান্তটা যদি আমার মধ্যে কাজ না করতো, তাহলে কিন্তু আজকে আমি ডিএক্সএন অফিসে বা ডিএক্সএন সিস্টেমে আসতে পারতাম না। শুধু ডিএক্সএন সিস্টেম, দেখেন আজকে যখন আমি আহ বাংলাদেশ থেকে বাহারাইনে আসছি, ফার্স্ট টাইম কিন্তু এই সিদ্ধান্তটাই কাজ করছে। যখন সিদ্ধান্ত নিয়েছিলাম বাহারাইন যাবত, এর বিনিময়ে আমাকে কি করতে হয়েছিল? যেমন পাসপোর্ট বানাইতে হয়েছিল, ফিঙ্গার অফিসে যাইতে হয়েছিল, ঠিক কিনা? তো মেডিকেল করতে হয়েছিল, বিভিন্ন জায়গায় আমাকে যাইতে হয়েছিল। আর এই যাওয়ার একটা রহস্য ছিল, সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিছি বিদায় কিন্তু আজকে আমি বাহারাইন আসতে পারছি। আর সিদ্ধান্ত নিছি বিদায় কিন্তু আজকে আমরা ডিসিশন সিস্টেমে ইনভলভ হতে পেরেছি। তাহলে সিদ্ধান্তটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা অনেকেই ইনভাইট করে থাকি ডিএক্সএস সিস্টেম ইনভলভ হওয়ার জন্য, কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যেটা বলছিলাম, যে সাবান টুথপেস্ট ব্যবহার করে কি মানুষ ইনকাম না, এটা কি পসিবল? কারণ এটা বিশ্বাস করার মতো না, যেটা আমাদের পূর্বের কেউ পায় নাই, এটা এখন বিশ্বাস করাতে হবে। এখন আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে, তারা কিন্তু এটা সহজে বিশ্বাস করবে। কারণ আপনি আজকে ডিএক্সএল সিস্টেমে ডায়মন্ড, আজকে আপনি ডিএক্সএল সিস্টেমে একজন সদস্য, আগামীতে আপনার ইনকাম আসবে সাবান টুথপেস্টের মাধ্যমে। তাহলে আপনার নেক্সট জেনারেশন, মতলব ছেলে মেয়ে নাতি, তারা কিন্তু বিশ্বাস করে যাবে। কিন্তু আমরা বিশ্বাস করাটা খুব কঠিন ছিল, কারণ আমাদের বাবা দাদারা, চাচারা, তারা ইনকাম নিতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি অনেক এমএলএম কোম্পানি, যেটা মাল্টি লেভেল কোম্পানি গুলা, কিন্তু অনেক ধোঁকা দিয়েছে মানুষকে, যার প্রতি সেটার প্রতি মানুষের আস্থা নাই। এই জন্য সিদ্ধান্ত নিতে একটা মানুষ হিমশিম খায়, সে ভয় পায় যে এই সিস্টেমে কাজ করবো কিনা। কারণ পূর্বে যে কোম্পানি গুলা তাদেরকে ধোঁকা দিয়েছে, যদি এটাও ওটার মতো ধোঁকা দেয়, তাহলে সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি আপনি যে সিদ্ধান্ত নিয়েছি, এখন এখানে টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি টিকে থাকতে পারি, অবশ্যই সফলতা আসবে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। আমি দোয়া করি আমরা যেন সবসময় সিদ্ধান্ত যেহেতু নিয়েছি, এই সিদ্ধান্ত নিয়ে যেতে আরো সামনে আমরা এগিয়ে যেতে পারি। এখন সিদ্ধান্ত নিয়েছি, ওকে ভালো। এখন আমার মধ্যে, আপনার মধ্যে ধৈর্য জিনিসটা থাকে। কারণ ধৈর্য যার মধ্যে নাই, সে কখনো সফল হতে পারে না। শুধু ডিএকশন সেক্টর থেকে না, যে কোনো সেক্টর থেকে যদি আপনি সফল হতে চান, অবশ্যই আপনার মধ্যে ধৈর্য জিনিসটা থাকতে হবে। আর ধৈর্যকারীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে। যার মধ্যে ধৈর্য নাই, সে কোনো কিছু অর্জন করতে পারে না, ঠিক না? এখন এক্সাম্পল, যে মনে করেন আজকে আমি একজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম, করিম করিম সাহেবের সাথে। এখন করিম সাহেবে আসতে একটু লেট হয়েছে। আমি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা অপেক্ষা করলাম, হয়তো করিম সাহেব এখনো গাড়ির মধ্যে আছে। আমি 2 ঘন্টার পর চলে গেলাম, করিম সাহেব আসলো 2.5 ঘন্টার পর, তো তার সাথে তো আর দেখা হলো না, তাই না? যদি আমি যদি আরো আধা ঘন্টা ধৈর্য সহকারে একটু বসে থাকতাম, হয়তো সেই ব্যক্তিটার সাথে আমি কথা বলতে পারতাম, সেই ব্যক্তিটাকে আমি মার্কেটিং প্ল্যান দেখাইতে পারতাম, হয়তো সেই ব্যক্তিটা আমাদের সিস্টেম ইনভলভ হতো, আর হয় সেই ব্যক্তিটা গ্রাউন্ড অ্যাম্বাসাডর হতো, ঠিক না? এমনটাও তো হতে পারতো। কারণ ধৈর্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ধৈর্য আমাদের প্রত্যেকের থাকা উচিত। যদি ধৈর্য না থাকে আমাদের মধ্যে, আমরা আগাতে পারবো না। এখন ইনভলভ হলাম ডিএক্সএল সিস্টেমে, আমার মধ্যে ধৈর্য নাই। আর ডিএক্সএল থেকে সফল হতে আমাদের অনেক অনেক বাধা আসবে। ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, ধৈর্য সহকারে আমাদেরকে লেগে থাকতে হবে। এখন ইনভলভ হয়ে গেলাম ভাই, আমি চাচ্ছি যে আগামী মাসে আমার এত টাকা আসুক। আজকে দেখেন, আজকে একজন ব্যক্তি যে মনে করুন 50,000 60,000 টাকা ইনকাম করছে, সে তার মধ্যে কতটুকু ধৈর্য ছিল, তার মধ্যে কতটুকু ধৈর্য ছিল, সে ব্যক্তিটাকে একবারে নিরালে প্রশ্ন করে হয়তো সে বলে যাবে।
বা আমার মধ্যে কতটুকু ধৈর্য ছিল, আমাকে অনেক কিছু অনেক বলছে। আচ্ছা, এটা আমি বলতে চাই না। তো অবশ্যই আমাদের মধ্যে কি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আরেকটা ধাপ, যে কোনো সেক্টর থেকে যদি আমি আপনি সফল হতে চাই, বিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন পৃথিবীর সবকিছু মানে পৃথিবীর যে কোনো কাজ সফলতা আনে আমি মনে করি বিশ্বাস 50%। 50% সফলতা আমাদের শুধু এই বিলিফের মাধ্যমে আসে। বুঝছেন কিনা? দেখেন এক্সাম্পল, আমি আপনার যখন অসুস্থ হই, যখন আমরা বড়ি খাই, ট্যাবলেট খাই, মেডিসিন খাই, আসলে ওই মেডিসিন কিন্তু আমাকে আপনাকে 100%, যেটা সায়েন্সের রিসার্চ করে তারা পেলো বিজ্ঞানীরা, যে আসলে ওই মেডিসিন আমাকে আপনাকে কিন্তু 100% সুস্থতা দেয় না, কিন্তু 50% এই বিশ্বাসে কিন্তু আমাকে আপনাকে সুস্থতা দেয়। তাহলে মেডিসিন 50%, আমার আপনার বিশ্বাস হচ্ছে 50%, 100%। হয়তো আমরা যে কোনো একটা সমস্যা থেকে মুক্তি পাই। তাহলে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনি যদি বিশ্বাসের সহিত কাজ করি, যে কোনো সেক্টর থেকে আমরা সফল হতে পারবো। যেহেতু আমি ডিএকশন সিস্টেমে আছি, অবশ্যই ডিএকশনটাকে বিশ্বাস করতে হবে। আপনি ডিএকশন কি জিনিসটা বিশ্বাস করতে হবে, যেটা বলছিলাম যে আপনার সিদ্ধান্ত নিয়েছেন, ধৈর্য আছে, এখন বিশ্বাস করেন ইয়েস আমি এখান থেকে সফল হব, আমি এখান থেকে সফল হব। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন যে কোনো একটা জিনিস আমরা করছি, এটার প্রতি যদি আমার ভরসা বিশ্বাস থাকে, তাহলে আমি আগাতে পারবো। এক্সাম্পল, আপনি যদি একতলার উপরে একটা কোনো কিছু দেন, একটা পাট্টা দেন, আপনি যদি এখান থেকে মানে বিশ্বাসের সহিত কাইট দেন, চলেন, তাহলে আপনার আপনার ভয় লাগবে না। বুঝছেন? আপনার ভয় লাগবে না। এই জিনিসটা আমি ট্রাই করেছিলাম প্র্যাকটিক্যালি, যখন আমি ওয়ার্কিং টাইম কাজ করতেছিলাম, তখন কি হয়েছিল, আমি এটা ট্রাই করলাম যে আসলে না, আমি যখন হাঁটতেছি তখন আমার নাই, যখন প্রথমবার ট্রাই করলাম আমি বিশ্বাস করি নাই, তখন আমার পা মানে লড়তে লাগলো, হিলতে লাগলো, বাট আমার মনে হচ্ছে না আমি যাইতে পারবো। যখন আমি বিশ্বাস করেছিলাম ইয়েস আমি যাইতে পারবো ওখানে হয়তো, বাট আমি নির্দ্বিধায় ওখানে চলে গেছি। তাহলে বিশ্বাস মানুষকে যে কোনো সেক্টর থেকে সফল দিতে থাকবে। আজকে আমি আপনি যদি কোম্পানি সিস্টেমকে বিশ্বাস না করি, তাহলে আমি আপনি সিস্টেম থেকে আগাতে পারবো না। কথা আছে না, একটা প্রবাদ আছে, তুমি যদি বিশ্বাসকে না ঠকাও, বিশ্বাস তোমাকে কখনো ঠকাবে না। আমরা যদি বিশ্বাসকে না ঠকাই, তাহলে বিশ্বাস কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতক করবে না। এই জিনিসটা সবসময় লাগবে, ঠিক না? আসলে একজন ব্যক্তি বলে না যে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। যদি একজন বিশ্বাস্ত ব্যক্তির সাথে ভালো সম্পর্ক করতে পারো, তুমি কখনো ঠকবে না। তাহলে আমরা আজকে এই সিস্টেমের সাথে একটা ভালো সম্পর্ক বিশ্বাসের সহিত করি। কারণ আমি হয়তো ডিএক্সএন কে ধোকা দিতে পারি, ডিএক্সএন আমাকে কখনো ধোকা দিবে না, এটা সত্য, আমরা প্রত্যেকেই জানি, ঠিক না? লিডার, মিটিং কি আনলিমিটেড না সেকশন আছে? জি লিডার, মিটিংটা আনলিমিটেড টাইমের জন্য, আপনি কন্টিনিউ করুন লিডার। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি আর বেশি সময় নেবো না, হয়তো আমি সময় নিচ্ছি, কিছু মনে করবেন না। তো যাই হোক, যেটা জিনিসটা বলছি, বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে। এখন বিশ্বাস কিসের প্রতি নিতে নিতে হবে, মানে অতি ফার্স্ট নিজের প্রতি বিশ্বাস আনে। এটা কখনোই নিজেকে দুর্বল মনে করবেন না, যেটা আমার দ্বারা হবে না। এটা যেহেতু আমরা ইনভলভ হয়ে গেছি, আমরা আমরা জয়েন করে নিয়েছি, আজকে আমরা সিস্টেমের সাথে ইনভলভ আছি, আজকে আমরা চাচ্ছি সফল হতে, আমরা চাচ্ছি এখান থেকে কিছু করে আজকে দেশকে দেখাতে, পৃথিবীকে দেখাতে, আজকে যারা আমাদেরকে নিন্দা করছে, যারা আমাদেরকে মজা করছে, ইগনোর করছে, তাদেরকে দেখাতে, তাহলে অবশ্যই বিশ্বাসটা খুবই দরকার, ঠিক না? আজকে আপনার ইন করে টাই করে হাঁটতেছেন, ডিএকশন সিস্টেমে ডিএকশন এর অ্যাডভার্টাইজ দিয়ে যাচ্ছেন, ডিএকশন প্রচার করছেন, যদি থেমে যান, তারাই আপনাকে নিয়ে আরো বেশি মজা করবে, তারাই আপনাকে আমাকে নিয়ে বেশি মজা করতে পারবে। যখন আমরা এই সিস্টেম থেকে সফল হতে পারবো, তখন তারা কি হবে, চুপ হয়ে থাকবে, তখন আফসোস করবে, আপনার সামনে আইতেও কিন্তু তারা লজ্জাবোধ করবে। আরে তারে তো আমি অনেক কিছু করেছি, ইন কইরা যা, টাই কইরা যা, নোয়া, এই সাক্ষর সাক্ষর, তারা কি করবে, নিজেকে লজ্জাবোধ করবে। তারপরে জিনিসটা সাথে দেখেন, এখন সততাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, একজন ভালো লিডার হতে চান, হ্যাঁ,
যদি একটা ভালো কেরিয়ার অর্জন করতে চান, অবশ্যই আপনার মধ্যে সততা জিনিসটা থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন অধিকাংশ মানুষ যদি কারোর সাথে হারামি করে, দুর্নীতি করে, আসলে তাদেরকে কিন্তু মন থেকে কেউ ভালোবাসে না। কেউ ভালোবাসে না, আমি না, আপনি না, কারণ ভাই চোরকে কেউ তো পছন্দ করে না, বাটপারকে কেউ পছন্দ করে না। বড় গর্বের সাথে বলতে পারি, আজকে ডিএকশন সিস্টেম সততার সাথে কাজ করছে বিধায় কিন্তু একটা সিঙ্গেল কোম্পানি একটা অফিস নিয়ে যেই দেশ থেকে শুরু করেছিল, আজকে বিশ্বের 200টা দেশের আজকে সেই ডিএকশন প্রোডাক্ট আমরা পাচ্ছি। আজকে একটা দেশের জাতি কিনে শুরু করেছিল মালয়েশিয়ার, আজকে গোটা বিশ্বের প্রত্যেকটা জাতিকে নিয়ে আমরা ব্যবসা করা বা শুরু করতে পেরেছি। আজকে যদি আমাদের ডিএক্সএন ফাউন্ডারের মধ্যে গাফলতি থাকতো, দুশ্চিন্তা থাকতো, হুম, সততা না থাকতো, তাহলে কিন্তু আজকে 200টা দেশের গভর্নমেন্টের রুলস রেগুলেশন ফলো করে কিন্তু আজকে ডিএক্সএন ইন্টারন্যাশনাল ব্যবসা করতে পারতো না। পারতো না। ভাবলাম যে হয়তো বাংলাদেশে ঘুষ মুষ সবকিছু দিয়ে না হয় ব্যবসা করতে পারে, আদার্স কান্ট্রি এমন না। ওই কান্ট্রির রুলস রেগুলেশন অনেক কঠিন, এটা সম্ভব হতো না। আজকে সততার সাথে কাজ করছে বিদায়ী কিন্তু ডিএক্সএন ইন্ডাস্ট্রি ফুল ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে আছে। আর আমি আপনি কিন্তু সুযোগ পেয়ে গেছি ফুল ওয়ার্ল্ড এর সাথে ব্যবসা করার, আলহামদুলিল্লাহ। তাহলে আমার মধ্যে আপনার মধ্যে সততা থাকতে হবে। আমরা অনেকেই কিন্তু অসচেতন ভাবে অনেক কিছু করে ফেলি, এই জিনিসগুলো করা যাবে না। ডিএক্সএন সিস্টেমে আছে আজকে, আপনি যদি ডিএক্সএল সিস্টেমে আছেন, কারণ বিশেষ করে দেখেন যারা ডিএক্সএল সিস্টেমে কাজ করে তাদের দ্বিতীয় নাম হচ্ছে ডিএক্সএল। তার ডাক নাম যেটা, মনে করেন আমি সাইফুল, আমি যেখানে কাজ করি সবাই আমাকে ডিএক্সএল নামে চিনে। আজকে আমার যদি একটু ভুল হয়, তারা সে ভুলটা নিয়ে কিন্তু সাইডে গানা বাজনা করে যে এমন তেমন, ঠিক না? এমন। তাহলে আপনার আমার মধ্যে যদি কোনো কালো দাগ না পড়ে, সে সততার সাথে আমরা কাজ করতে হবে। শুধু ডিএক্সএল না, ফ্যামিলি পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি বলছি, যদি আপনার মধ্যে সৎ উদ্দেশ্য থাকে, আপনি সফল হতে পারবেন। আপনি একজন ভালো মানুষ, বউয়ের কাছে, বাবা মার কাছে, ছেলে সন্তানের কাছে। বাট প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর কোন ব্যক্তিটাকে সবচেয়ে বেশি মানুষ মনে রাখে জানেন? এই বলছিলাম যেটা মধ্যে যার মধ্যে সততা আছে। তো এই জিনিসটা সবাই লাগবে। আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, এবার সবকিছুই আছে, আমি ধৈর্য নিলাম, ধৈর্য আছে, বিশ্বাস আছে, সিদ্ধান্ত নিলাম। এখন তো আমাকে আপনাকে মাঠে কাজ করতে হবে, যেটাকে বলা হয় পরিশ্রম। আমাকে আপনাকে তো পরিশ্রম করতে হবে, ঠিক কিনা? কারণ পরিশ্রম হচ্ছে সফলতার চাবি ছড়ি। পরিশ্রম হচ্ছে কি সফলতার চাবি। যদি আমি আপনার সবকিছু নিলাম, সিদ্ধান্ত নিলাম, বিশ্বাস পেলাম, ধৈর্য আছে, সততা আছে, সবকিছু আছে, এখন ঘরে যদি বসে থাকি ভাই, আমি আপনি সফল হতে পারবো? কোনো সিস্টেম থেকে না। এখন মনে করেন বাংলাদেশ থেকে আমি পাসপোর্ট বানাইয়া ফিঙ্গার দিয়া মেডিকেল করে প্লে করে আসলাম, এখন যদি রুমের ভিতরে বসে থাকি, কোনো ব্যক্তি আমাকে টাকা দিব? টাকা দিব না। তো টাকা কোথায় পাবো? যদি আমি কাজে যাই। এটা সত্য। এখন ভাই ডিএক্সএন এর সবকিছু ঠিক আছে, সবকিছু মানলাম, এখন যদি আমি আপনি ডিএক্সএন সিস্টেমে কাজ না করি, কাজটা না বুঝি, তাহলে ডিএক্সএন আমাকে পজিশন বা বোনাস কিভাবে দিবে বলেন? তো এই জন্য পরিশ্রম করতে হবে। আসলে অতিরিক্ত পরিশ্রম কিন্তু মানুষের সফলতা আনে না। যারা স্মার্টলি ভাবে পরিশ্রম করতে পারে, দিমাগকে কাজে লাগাইতে পারে, হ্যাঁ। আমি দেখেন আজকে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করতে পারে বাংলাদেশের শ্রমিক, কিন্তু বাংলাদেশের শ্রমিক গুলো কিন্তু আজকে পিছনে পড়ে আছে, কারণ তারা দিমাগে কাজ করে না, বরং তারা কাজ করছে শক্তির জোরে, বাট বিনিময়ে পয়সা পাচ্ছে। আজকে আপনি অন্যান্য কান্ট্রিতে দেখেন, তারা তত পরিশ্রম করে না, তারা তাদের দিমাগকে কাজে লাগিয়ে তারা হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ, তারা আজকে এগিয়ে যাচ্ছে। আর আজকে আমাদের বাংলাদেশি অধিকাংশ প্রায় 80% মানুষ লেবারগিরি করছে। কিসের কারণে? আমাদের কাছে শক্তি আছে, এনার্জি আছে, আমরা শক্তিকে কাজে লাগাচ্ছি আর তারা তাদের ব্রেনকে কাজে লাগাচ্ছে। তাহলে পরিশ্রমটা হোক স্মার্টলি ভাবে। তাহলে আমি আপনি কিন্তু সুযোগ পেয়ে গেছি স্মার্টলি ভাবে পরিশ্রম করার জন্য ডিএক্সএল সিস্টেমে। এর চেয়ে একটি সুন্দর অপরচুনিটি কি হতে পারে? এখন কাজটা হচ্ছে কি, পরিশ্রম আমরা কিভাবে করবো ভাই? এখানে তো ভারী জিনিস কাজ করার কোনো সিস্টেম নাই। তো কাজটা হচ্ছে কি, আমি আপনি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছি সেটা প্রচার করাই হচ্ছে আমাদের কাজ, ঠিক কিনা? প্রচার করা হচ্ছে কাজ।
তাহলে প্রোডাক্ট যদি বিক্রি করি আমার আসবে পজিশন, প্রোডাক্ট যদি আমি সেল করতে পারি আমার আসবে বোনাস, প্রোডাক্ট যদি আমি বিক্রি করি যে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবো, যদি আমার টিমের প্রোডাক্ট বিক্রি হয় তবে কিন্তু কোম্পানি আমাকে 3 জেনারেশন, যেটা আমি দুনিয়াতে না থাকলেও ইনকাম দেবে। তো সবকিছু দেখেন আসে প্রোডাক্টের উপর, যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্টের উপর আমি আলোচনা রাখছি না। তাহলে দেখেন পরিশ্রম অবশ্যই আমাদেরকে করতে হবে। এখন পরিশ্রম করার জন্য আমাদের কাছে আছে কি? পরিশ্রমটা আমরা কিভাবে করবো, যেটা বলছি, আমি আপনি সবাই বিভিন্ন দেশে আছি, একই জায়গায় আছি, একই টাইমে এক ব্যক্তির কথা শুনতেছি, এই যে স্মার্ট মোবাইলটা দিয়ে প্রযুক্তিকে আজকে আমরা ব্যবহার করছি। Yes, দেশ ও সিস্টেম থেকে সফল হওয়ার জন্য আমরা সেই প্রযুক্তিকে ব্যবহার করব। হ্যাঁ, এই প্রযুক্তির মাধ্যমে একটু পরিশ্রম করব। যেমন ফেসবুকটাকে ব্যবহার করতে পারি, ইউটিউবকে ব্যবহার করতে পারি, ঠিক না? মেসেঞ্জার আছে, ইমো আছে, এগুলাকে আমরা ব্যবহার করে কিন্তু আমরা এখান থেকে পরিশ্রমের মাধ্যমে সফলতা ছিনিয়ে আনতে পারি। এখন ঠিক আছে পরিশ্রম করলাম, ঠিক আছে, পরিশ্রম করলেই হবে না, এর মধ্যে লিডারশিপ প্রয়োজন আছে ভাইয়া। আজকে দেখেন দেশ দেশ কিভাবে আগাচ্ছে সেটা আপনারা একটু ভাবেন। দেশ কিভাবে আগাচ্ছে, নেতা, মন্ত্রী, ঠিক কিনা? একটা বিষয় হচ্ছে কি, আমার গ্রাম বা আমার জেলা কিভাবে উন্নত হবে, আমার আমার গ্রামের উন্নতি একজন ব্যক্তির দ্বারা কিন্তু আসলে হবে, কিন্তু একজন ব্যক্তি চাইলে হবে, একজন ব্যক্তিকে মানে মানুষ। যেমন আমি বলি যে আমার গ্রামের উন্নতি আসতেছে যখন চেয়ারম্যানের দ্বারা। কিভাবে? চেয়ারম্যান সম্পূর্ণভাবে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছে। আজকে আমার গ্রামের চেয়ারম্যান দেখা যাচ্ছে মাদক উঠাই নিছে, অসহায় পরিবারদের পাশে উনি দাঁড়িয়ে আছে। আজকে বিভিন্ন ব্যক্তিকে একটা কর্মের ব্যবস্থা করে দিচ্ছে। একজন ব্যক্তি হচ্ছে মতলব যে আমি বললাম যে চেয়ারম্যানও হচ্ছে একজন লিডার, উনি সবকিছু আমাদেরকে দেখাচ্ছে। এখন সেম আমিও আমার ব্যবসার ক্ষেত্রে আমাকে চেয়ারম্যান হতে হবে, একজন লিডার হতে হবে। আজকে যে আমার টিমে 10 জন 5 জন ব্যক্তি আছে, বাট ওই ব্যক্তিগুলাকে দেখার দায়িত্ব কমসে কম আমাকে নিতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অনেক ব্যক্তি জয়েন করবে, অনেকে আসবে কিন্তু সফল হতে পারবে না, কিন্তু যারা লিডার হতে পারবে ওই ব্যক্তিগুলো কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে সফল হতে পারবে, ঠিক না? তো আমাদের আলহামদুলিল্লাহ আজকে দেখেন ডিএক্সএন এর মাধ্যমে আমাদের বাংলাদেশে অনেক বেশি, সবচেয়ে বেশি লিডারশিপ। বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং শুরু হয় 1993 সালে, ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের ডিএক্সএন প্রায় 2000 সালে যুক্ত, মানে গেছে, বাট 23 বছর যাবত কিন্তু বাংলাদেশে আছে। তো আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর কিন্তু অনেক ব্যক্তি লিডারশিপ নিচ্ছে টিমের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে। তো একটা দুইটা কোম্পানি না, বাংলাদেশে অনেক কোম্পানি আছে। তো যেটা বলছি লিডারশিপ খুবই ইম্পর্টেন্ট। যেমন আজকে একটা প্রোগ্রাম আমাদের লিডার এখানে আয়োজন করা হয়েছে, উনি জানে যে প্রোগ্রামে আয়োজন করার জন্য কি কি, উনি আমার সাথে কথা বলছে, আরেকজন ব্যক্তির সাথে কথা বলছে, ওনার টিমের কিছু ব্যক্তির সাথে পরামর্শ নিচ্ছে যে আমরা এরকম দিনে এরকম তারিখে একটা মিটিং করতে চাই। হ্যাঁ, এটা একটা লিডারশিপের পর্যায়ে আসে। আমরা আগামী মাসে একটা সেমিনার করতে চাই, কি বলেন, একটা মতামত নিল, বসলো, ভালো পরামর্শ দিল। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা লিডারশিপের মধ্যে আসে। টিম মিটিং করলো, হোম মিটিং করলো, হ্যাঁ, আবার জুম মিটিং ও শুরু করলো। তো এটা হচ্ছে লিডাররা সবসময় নতুন নতুন কিছু আইডিয়া তৈরি করে। লিডাররা সবসময় তার টিমকে এগিয়ে নেওয়ার জন্য নতুন কিছু প্রক্রিয়া ব্যবহার করে, তার দ্বারা টিম আরো দ্রুত গতিতে আগাবে। লিডাররা সবসময় তার টিমের জন্য কাজ করে। আমাকে আপনাকে সিরিয়াসলি করতে হবে। আজকে আমরা ইনভলভ হয়েছি ডিএক্সএল সিস্টেম থেকে ইনভলভ হয়েছে, আমরা অবশ্যই স্টেজেস গুলা অর্জন করতে পারবো। এখন বিশেষ করে আসলে যে টপিকটা ছিল যে একজন ব্যক্তি প্রবাসীরা কেন ডিএক্সএল সিস্টেমে ইনভলভ হওয়ার দরকার, তো আশা করি এখান থেকে কিছু পয়েন্ট পেয়েছেন। আমি একটু মেইন পয়েন্টে আসি, যে আমরা এই জন্যই ইনভলভ হওয়ার দরকার। এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজকে আমরা যারা ইনভলভ আছি তারা সফল হতে পারবে। এখন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে পরিশ্রম আমরা আউটডোরে করছি, মতলব সাইডে করছি, এর চেয়ে অল্প পরিশ্রম যদি আমরা ডিএক্সএল সিস্টেমে করি তাহলে আমরা যারা প্রবাসী আছি আশা করি 5 বছর প্রবাস থাকার মাটিতে যদি আমরা ডিএক্সএল সিস্টেমটাকে ওই ধৈর্য সহকারে ফর্মুলা অনুযায়ী যদি কাজ করি অবশ্যই আমাদের সফলতা আসবে।
অবশ্যই আসবে। তো যাক, ধন্যবাদ উপস্থিত সকল লিডার্স এন্ড সদস্যকে যারা ছিলেন এতক্ষণ ধৈর্য সহকারে প্রোগ্রামটা শুনেছেন। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ বলতেই ভুল, এটা আমারও কোনো ভুল ত্রুটি হতে পারে। তো সবার প্রতি শুভকামনা, সবার পারিবারিক প্রশান্তি কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএকশনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার। জি লিডার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাকে আরো অনেক আগে একবার মেসেজ দিয়েছি, যেটা হচ্ছে আমাদের একটা মিটিং এ থাকার জন্য আপনি সময় তখন হয়নি, আপনার ব্যস্ত ছিলেন। তো রিসেন্টলি গত পরশুদিন আমি আপনাকে মেসেজ দেওয়াতে আপনি আবার আমাকে আশ্বাস দিয়েছেন আজকে থাকবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ডিএক্সএন ডাইনামিক টিমের পক্ষ থেকে, এবং আজকে যারা এই মিটিং এ আপনার কথা শুনেছে প্রথম থেকে এখন পর্যন্ত সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা লিডারের প্রতি কৃতজ্ঞতা থাকবো, কারণ লিডার আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আজকে এখানে অনেক প্রবাসী ভাই আছেন, হয়তো বিভিন্ন দেশ থেকে আমি দেখেছি আপনারা কমেন্ট করেছেন, এক একজন এক এক দেশ থেকে। যেহেতু আমাদের মিটিংটা ইন্টারন্যাশনাল মিটিং, তো ইন্টারন্যাশনাল এই মিটিংটা আমরা সারা পৃথিবী থেকে জয়েন করতে পারি। তো যারা জয়েন করেছি, হয়তো কেউ প্রবাসী আছি, বা কেউ বাংলাদেশে আছি, কেউ স্টুডেন্ট আছি, বা কেউ গৃহিণী আছি, বা কেউ চাকরিজীবী আছি, কেউ সরকারি জব করি, কেউ বেসরকারি জব করি, সবার জন্য কিন্তু ডিএক্সএন আলটিমেটলি প্রবাসীরা যে কাজটা করে, তারা যে হাড়ভাঙ্গা পরিশ্রমটা করে, সেই দিকটা নিয়ে আমরা এখন শুনবো আমাদের নয়ন স্যারের কাছ থেকে, সৌদি আরব প্রবাসী। ওয়েলকাম স্যার, আপনি কোহোস্টে আছেন, প্লিজ আপনি আপনার দিক থেকে প্রবাসীরা কেন ডিএক্সএন এর সাথে ইনভলভ হবে সেই জিনিসটা আজকে তুলে ধরবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আপনাকে একটা সুন্দর একটা টপিক রেখেছেন, যে টপিকটা আসলে আমরা প্রবাসীদের, অধিকাংশ প্রবাসীদের আসলে কথাগুলার সাথে মিল হয়ে যায়। আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার, যিনি আমাকে সুস্থ রাখছেন এবং আমাকে সহ আজকের এখানে যারা উপস্থিত আছেন সবাই সুস্থ আছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমি শুকরিয়া জানাচ্ছি যে আমাকে ডিএক্সএন এ দাওয়াত দিয়ে শহীদুল ইসলাম স্যার কুয়েত থেকে এই ডিএক্সএন এ দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আর ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যে যেখানে দাঁড়ায় সেইখান থেকে লাইন শুরু হয়। আমার লিডার এখনো স্টার এজেন্ট, আমি স্টার ডায়মন্ড হয়ে গেছি, এটাই তার প্রমাণ। তো এগুলো আসলে আমরা যদি চাই আমাদের নিজেদের ফিউচার এখান থেকে চেঞ্জ করতে পারি। আর যে টপিকটা আমাদের সাইফুল ইসলাম স্যার বাহারাইন থেকে, আমি কিন্তু একজন সৌদি আরব প্রবাসী, বর্তমানে দেশের বাড়িতে ছুটিতে আছি। আপনাদের দোয়ায় আল্লাহ যদি রহমত থাকে আমি আবার আগামীকালকে চলে যাচ্ছি। আগামী বৃহস্পতিবারের প্রোগ্রাম ইনশাল্লাহ আবার সৌদি আরব থেকে ইনশাল্লাহ। দোয়া করবেন সকলে আমার জন্য। দেখেন আসলে আমি যে একজন প্রবাসী, সেই প্রবাসীরা কেন ডিএক্সএন ইনভলভ হওয়া দরকার আমি আপনাদেরকে একটু আমার জীবন কাহিনী দিয়ে বুঝাতে চাই। আমি কিন্তু একজন ৪৫ বছর বয়সের মানুষ বর্তমানে। আমি যখন ১৬ বছর বয়স, ১৯৯৬ সাল, আমি সিঙ্গাপুরে যাই, এবং সিঙ্গাপুরে যখন গেছি তখন আসলে আমার ওই টাইমটা, যেটা সাইফুল স্যার বলছে অলরেডি, যে উনি বাহারাইনে গেছেন যেই টাইমটা, ওই টাইমে ওনার শিক্ষা নিয়ে স্কুল কলেজে দৌড়ানোর দরকার ছিল, ওই টাইমে কর্মজীবনে জড়িত হয়ে গেছে। এটা আমার সাথেও একই সিস্টেম হয়েছে। কারণ ১৬ বছর বয়সে আপনারা জানেন যে আমি ক্লাস 9 থেকে 10-এ উঠে আমি সিঙ্গাপুর চলে গেছি। তার মানে আমি এসএসসি পরীক্ষাও দিতে পারিনি। তারপরেও আপনি দেখেন যে সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরে যাওয়ার পরে আমি যেই টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি 8 বছর একটানা সিঙ্গাপুরে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করে 2004 সালে ডিসেম্বর মাসের 3 তারিখে আমি বাংলাদেশে চলে আসছি আবার। আমার ওই টাইমটা নিয়ত ছিল যে আমি আর কোনোদিন প্রবাসে যাব না, যেই টাকা ইনকাম করে আনছি আমি ইনশাল্লাহ চলে যেতে পারবো, এরকম একটা ধারণা আমার অন্তরে, আত্মবিশ্বাস ছিল। বিয়ে শাদী করলাম, দোকান দিয়েছি। তারপরে আমি ব্যক্তিটা 4 বছর, 4.5 বছর বাংলাদেশে টিকতে পারছি, এর উপরে টিকতে পারি নাই। আমার মোটামুটি যে ব্যবসা দিয়েছিলাম ওই ব্যবসাতেও একটা ভালো অ্যামাউন্টের
পুঁজি লাগিয়ে ব্যবসা শুরু করছিলাম। দেখেন আমরা যারা প্রবাসী আছি হয়তো আমাদের মন নরম থাকে, যে কারো কিছু মাইরা খাওয়ার চিন্তা ভাবনা থাকে না, বা কারো সাথে প্রতারণা করার চিন্তা ভাবনাও থাকে না। তো সেজন্য আমরা যখন দেশে আসি, হঠাৎ করে আমরা কোনো একটা বিজনেসে ইনভলভ হলে ওইখানে আমরা স্ট্যান্ড বাই করতে পারি না, কারণ আমরা যে ভিলেজ পলিটিক্স বলি বা শহর পলিটিক্স বলি ওইগুলাতে আমরা পারদর্শী না। যে যেভাবে আমাদেরকে নরম ভাবে ফুসলে ফাসলে যদি একটা জিনিস নিতে পারে, ওইটার আর রিটার্ন আসে না, আর ওই কাস্টমারটা আমরা হারাই ফেলাই। যা হোক, এই দিকে যাব না, গেলে অনেক কথা হয়ে যাবে। তো এইভাবে করে আমি স্ট্যান্ড করতে পারি নাই আমার বিজনেসটা নিয়ে। তারপরে 2009 সালে আমি আবার সৌদি আরবে যাইতে হয়েছে, কারণ আমি যদি না যাই তাহলে হয়তো আমার ফ্যামিলি নিয়ে আমি কষ্ট করতে হবে। কারণ ওই টাইমে কিন্তু আমি ডিএক্সএন এর দাওয়াতও পাই নাই, ডিএক্সএন এ জয়েন করি নাই। যদি আমি 2000 সাল, 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল ওই টাইম গুলাতেও আমি ডিএক্সএন এ জয়েন করতে পারতাম, কারণ ডিএক্সএন তো এখন শুনতেছি যে 1993 সাল থেকে ছিল, অথচ মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুরে আমি ছিলাম, কিন্তু আমি ডিএক্সএন এর দাওয়াত পাই নাই। হয়তো আমার দুর্ভাগ্য। দেখেন, আজ যদি আমি ওই টাইমে ডিএক্সএন এর দাওয়াত পাইতাম, তাহলে কি 2009 সালে আমার স্ত্রী কন্যা রেখে আমাকে বাংলাদেশ ছেড়ে আবার সৌদি আরব যাইতে হইতো? আমি মনে করি না। তো সেজন্য আমাদের প্রবাসীদের ডিএক্সএন বিজনেসটা ইনভলভ হওয়া অতি জরুরি। কারণ হচ্ছে আমরা চাই যে অনেকে প্রবাসে আমার সাথে একমত হবেন। আপনার আইনগত যে ডিউটিটা আছে, কারো 8 ঘন্টা, কারো 10 ঘন্টা ডিউটির পরেও আমরা চেষ্টা করি যে এক্সট্রা ইনকাম করার জন্য কোনো জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা পার্ট টাইম জব করা যায় কিনা। যদি পার্ট টাইম জব করা যায়, এক্সট্রা একটা ইনকাম আনা যায়, তাহলে হয়তো আমার সংসারটা ভালো চলবে বা আমার ইনকাম সোর্সটা আরো বাড়বে। কারণ আমার কিন্তু টার্গেট আছে 2 বছর বা 1 বছর তো আসেই না বেশিরভাগ মানুষেরা। 2 বছরে একবার ছুটিতে আসে, কারণ আসলে কিন্তু কমপক্ষে 5 লক্ষ টাকা তার খরচ আছে। কারণ আসার সময় কিছু কেনাকাটা আছে, তারপরে আবার বাড়িতে আসার পরে চলা ফেরা এগুলা নিয়ে মানে একেবারে সর্বনিম্ন যদি একটা হিসাব করে 5 লক্ষ টাকা খরচ। তাহলে এই 5 লক্ষ টাকা যখন খরচ হয়, তখন আমাদের মাথা মস্তিষ্ক কাজ করে না যে আসলে আমরা যেই টাকাটা ইনকাম করতেছি এই টাকাটা দিয়ে কি আমার বাকি জীবনটা চলা সম্ভব কিনা। তো সেজন্য আমরা যারা প্রবাসী, অনেক প্রবাসী, যেটা আমি আমার 22 বছর প্রবাসের জীবনে দেখতেছি, অনেক লোককে আমি বিদায় দিয়েছি, বা অনেকে আমার সাথে আহ, ছিল, তারা এখন কেউ অন্য অন্য দেশে আছে বা কেউ বাংলাদেশে আছে। এরা যদি আজকে ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্ম পাইতো, তাইলে মনে করেন যে এই লোকগুলা আবার রিটার্ন অন্য অন্য দেশে যাওয়ার কোনো দরকার ছিল না। কারণ একটা দেশে যাইতে হলে আমরা জানি যে প্রবাস জীবনটা যে কত বড় অভিশপ্ত। কারণ আমরা যারা প্রবাসে আছি, আমরা মনে করি যে আমাদের পাপের বোঝা এত ভারী হয়েছে যে বাংলার মাটিতে আমাকে থাকার সুযোগ হয় নাই, থাকতে পারি নাই, আমি পাপী। অথচ আমরা আবার বাংলাদেশে যখন আসি তখন দেখি যে বাংলাদেশে যারা আছে তারা বলে যে আমাদের ঘাড়ের পাপ এত বেশি, আমরা প্রবাসে যাইতে পারি না। কিন্তু যারা প্রবাসে আছে, সত্যি কথা অন্তরের কথা বলি, যে আমরা টাকা পয়সা নিয়ে যে যত সুখী থাকি না কেন, মরিচ চামড়ার উপর দিয়ে লাগাইলে যেভাবে জ্বলে, এই কলিজাটা সারাক্ষণ 24 ঘন্টা শুধু জ্বলতে থাকে, শুধু জ্বলতে থাকে। তাহলে এই জ্বলা থেকে যদি আমরা রেহাই পাইতে চাই, ফ্রিডমে আসতে চাই, আমরা রিটেড নিতে চাই, এবং রিটেডটা এমন রিটেড হবে যে যেই রিটেড নিলে আমাদের কাছে গোল্ডেন ইনকাম আসবে, রয়্যালিটি ইনকাম আসবে, সেই রিটেডের একমাত্র রাস্তা ডিএক্সএন। সেজন্য প্রত্যেকটা প্রবাসীর ডিএক্সএন এ ইনভলভ হওয়া দরকার আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে। কারণ আমি একজন 22 বছরের প্রবাসী, সেই জায়গা থেকে আমি বলছি। দেখেন, আমরা যারা প্রবাসে আছি, এখন কিছু কোম্পানি আছে যেই কোম্পানি গুলাতে আমরা জব করি, কারণ আমাদেরকে একটা জায়গায় কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে হয়, যে হ্যাঁ আমি 2 বছরের 1 বছরের কন্ট্রাক্ট সাইন করে ওইখানে কাজে যুক্ত হয়ে গেছি। অনেক কোম্পানি আছে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর স্যালারি দেয় না, তারপরেও কিন্তু ওইখান থেকে সরার কোনো সুযোগ নাই। আর সরে গেলে অবৈধ হয়ে যায়, মামলা খাইতে হয়। তাহলে এই যে একটা হয়রানির মধ্যে প্রবাসীরা আছে, আমি মনে করি এই প্রবাসীগুলা জাস্ট যদি
মন থেকে ভালোবেসে যে কথাটা সাইফুল স্যার বলে গেছেন, যে আপনি অন্তর থেকে বিশ্বাস করে, আপনি আপনার মাইন্ডসেট করে আপনি যদি ডিএক্সএন এ বিজনেস করেন, আমি মনে করি যে 1 থেকে 3 বছরের ভিতরে আপনার জীবনটা সাকসেস হওয়ার শুরুতে আপনি সিঁড়িতে পা দিয়ে দিবেন। তার মানে আপনার জীবনটা যদি সাকসেস হয়ে যায়, আপনি ব্যক্তিটা একটু চিন্তা করে দেখেন, আপনি যে প্রবাসে আছেন, আমি আপনার সাথে জাস্ট একটু ক্যালকুলেশন মিলাতে চাই। আপনি যদি ইউরোপে থাকেন, 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করে আপনি ইউরোপে গেছেন, কমপক্ষে 3 বছর আপনার লাগবে আপনার এই 25 লক্ষ টাকা উঠাইতে। এর ভিতরে তো কত আইন, রুলস, রেগুলেশন এগুলো আছেই। যারা আমরা মিডল ইস্ট প্রবাসী, 4 থেকে 5 লক্ষ টাকা, তাও আবার 3 বছর লাগে ওই টাকাটা উঠাইতে। এই 3টা বছর আপনার জবের পাশাপাশি, আপনার কর্মের পাশাপাশি আপনি যদি ডিএক্সএন এ জয়েন্ট হয়ে যান, আমি মনে করি এই 3 বছরে আপনি ফ্রিডমে আসতে পারবেন। এবং আপনি একা নয়, আপনি যাদেরকে ডিএক্সএন এ ইনভলভ করবেন, যাদেরকে জয়েন করাবেন, দিক নির্দেশনা দিবেন, এই ব্যক্তিগুলো সফল হয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা অপরচুনিটি আর এত সুন্দর একটা গোল্ডেন ইনকামের যে রাস্তাটা আমরা তৈরি করব, এই রাস্তাটা তৈরি করতে গেলে আমাদের কিন্তু কি করতে হয় না, এককালীন বা 2কালীন 10কালীন কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিতে হয় না। আমরা একদম ফ্রিতে জয়েন হইতে পারি। যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার সাথে একমত, আপনি 1টি টাকা দিয়েও এখানে জয়েন্ট হন নাই, জাস্ট আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করেছেন, ওয়ার্ল্ডের হাই কোয়ালিটির পণ্যটা আপনি ব্যবহার করার সুযোগ পেয়েছেন একমাত্র ডিএক্সএন এর কারণে। কারণ ডিএক্সএন এর যে হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো যদি আমরা ডিএক্সএন এ আইডি না বানাইতাম, আমাদের মতন ব্যক্তিদের এই হাই কোয়ালিটির প্রোডাক্টটা ব্যবহার করার সৌভাগ্য হইতো না। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আমাদের জন্য একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম এবং নিয়ামত নিয়ে আমাদের কাছে আসছে, যে আমাদের মতন যারা হতভাগা, যাদের কাছে 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি, 2 কোটি টাকা নাই, তারাও যে বিজনেস করতে পারে, আসলে এটা কল্পনার জগতে একটা চিন্তা করার ব্যাপার, যে আসলে আমার কাছে টাকা নাই, আমি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, চা, কফি ব্যবহার করে বিজনেসম্যান হতে পারবো। এটা আমাদের জন্য সত্যি একটা গোল্ডেন অপরচুনিটি। এবং আমরা যারা প্রবাসে আছি, আমাদের হাতে হয়তো দেখা গেছে যে যেই কোনো জায়গায় একটা বিজনেস করতে গেলে, যারা আমরা দেখি যে সৌদি আরবে বিজনেস করতেছে, লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে নিয়ে ওনারা একটা দোকান দিচ্ছে বা একটা রেস্টুরেন্ট খুলছে বা যে কোনো একটা ব্যবসা ধরতেছে, উনি ওনার নামে, আপনি একটু চিন্তা করে দেখেন গভীর ভাবে, ওনার নামে বিজনেসটা চালু করতে পারে না। একজন সৌদির নামে বিজনেস চালু করতে হয়, টাকা আমার, আমি নিজে স্বয়ং লেবার রাইখা ওইখানে কাজ করাইতে হইব, সবকিছু আমি করাবো, কিন্তু নামটা থাকবে ওই সৌদির, যে সৌদির দোকান, আমি ওই দোকানের কর্মচারী। এইভাবে আমরা প্রত্যেকটা প্রবাসে কি করি, ব্যবসাটা আমাদের নিজের টাকায়, কিন্তু নিজের নামটাও দিতে পারি না। অথচ ডিএক্সএন এর মধ্যে আমরা কিছু বায়োডাটা দিয়ে জয়েন করি, জাস্ট নিজের ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে একজন বিজনেসম্যান হতে পারি। তো এই জন্য আমি বলবো যে একটা প্রবাসী যদি চিন্তা করে যে আমি যে প্রথমে প্রবাসে গেলাম, যেই টাকাটা খরচ করে ওই টাকাটা উঠাইতে যখন 3 বছর লাগে, আমি ওইখানে যে, যেমন আমার সাথে আপনারা আরেকটা জায়গায় একমত হবেন, আপনারা যারা প্রবাসে আছেন, বেশিরভাগ মানুষ হাই কোয়ালিটির টুথপেস্টটা ব্যবহার করে, ডাব সাবান, ডেটল সাবান এগুলা ব্যবহার করে। তাইলে একটা সাবান, আপনি যে ডাব সাবান কিনতেছেন, আমরা সৌদি আরবে 9 রিয়াল, আমাদের একটা জ্ঞানজি সোপের দাম হচ্ছে 11.5 রিয়াল। মাত্র 2-2.5 রিয়াল ব্যবধানে আমরা যদি ফিউচার গড়তে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি চিন্তা করেন যে 2-2.5 রিয়াল বেশি দিয়া ওয়ার্ল্ডের হাই কোয়ালিটির রেড গানোডার্মা মাশরুমের সোপটা আপনি ব্যবহার করতে পারতেছেন। আপনি 100 গ্রামের সেঞ্চুডেন্ট টুথপেস্ট যদি আপনি ব্যবহার করেন, 100 গ্রাম সেঞ্চুডেন্ট টুথপেস্টের দাম সৌদি আরবে 45-48 রিয়াল। আর অথচ আমাদের 150 গ্রাম জ্ঞানজি প্লাস টুথপেস্টের দাম হচ্ছে মাত্র 26 রিয়াল। তাহলে আমাদের এই পণ্যগুলা কিন্তু কিনার সামর্থ্য আছে, বা আমরা অন্য কোম্পানির পণ্যটা কিনে ব্যবহার করতেছি, জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করে আমরা যদি ডিএক্সএন এর পণ্যটা ব্যবহার করি, এই ব্যবহারটাই আমাদের ফিউচার চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা যারা প্রবাসে আছি, আমি মনে করি যদি আপনি মন থেকে ভালোবেসে জাস্ট
3টা বছর ডিএক্সএন কে দেন, আপনার সারা জীবনের সিকিউরিটি দিবে ডিএক্সএন। কারণ ডিএক্সএন কোম্পানিটা এমনই একটা বিশাল সমুদ্র, আপনার কল্পনার বাইরে। এখন বর্তমানে আমাদের যে আইকন মাইনুদ্দিন খোকন স্যার, ওনার যে টিম গুলা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। মাইনুদ্দিন খোকন স্যার যদি বাংলাদেশে বসে, ওনার আইডিটা এখনো বাহারাইনের আছে, বাহারাইনের 100 পয়েন্ট কমপ্লিট করে, জাস্ট 100 পয়েন্ট। আমরা জানি যে ডায়মন্ড এবভ যারা আছে প্রত্যেকে রিক্সে যায় না, প্রত্যেকে 300 পিবি কমপ্লিট করে। যদি 100 পয়েন্ট উনি কমপ্লিট করে বসে থাকে, কারো সাথে ফোনে কথা না বলে, কারো সাথে কোনো প্ল্যান না দেখায়, কাউকে ডিএক্সএন এর দাওয়াতও না দেয়, এই ব্যক্তিটার কমপক্ষে 3 থেকে 4 লক্ষ প্লাস ইনকাম আসবে। আপনি চিন্তা করে দেখেন কোন কোম্পানি, কোন জায়গায়, কোন পৃথিবীতে একটা লোক প্রবাস থেকে দেশে চলে আসলে ওই লোকটার 200 প্লাস কান্ট্রি থেকে ইনকাম আসে? আছে পৃথিবীতে? আর দ্বিতীয় কোনো কোম্পানি যদি থাকে আমাকে পার্সোনাল মেসেজ দিবেন। কারণ ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা দাঁড়াই, সেখানেই আমার বিজনেস। আজকে দেখেন আমি বর্তমানে বাংলাদেশে আছি, গতকালকে আমি কুমিল্লা ব্রাঞ্চে গেছি, কুমিল্লার রেজাউল স্যারের সাথে দেখা করলাম, প্রোডাক্ট কিনলাম। তার মানে এই দেশে প্রোডাক্ট কিনছি, এটাও আমার বিজনেস হচ্ছে। এইখানে আমার ব্রাঞ্চ, এইখানে আমি যার সাথে যাই, যেমন সরকার জামাল স্যারের সাথে দেখা, জামাল স্যার আমাকে জড়াইয়া ধরে, কেন? উনি তো বাহারাইন থেকে বিজনেস করে, আমি মোহাম্মদ নয়ন সৌদি আরব থেকে বিজনেস করি। ডিএক্সএন যে এক ফ্যামিলির, এই জিনিসটার প্রমাণ এটাই। এই জিনিসটার জন্য আমি বলছি আপনাদেরকে, যদি আপনারা এরকম চিন্তা ভাবনা কেউ করে থাকেন যে আমি কি ডিএক্সএন বিজনেসে থাকবো না চলে যাব, যদি আপনি চলে যান, যদি আপনি চলে যান, আমি বলবো যে এখন থেকে 5 বছর পরে, আমার কথাটা আরেকবার মিলিয়ে রাখেন, এখন থেকে 5 বছর পরে আপনি আফসোস করবেন যে আমি যাকে দেখেছিলাম, যে আমাকে এইখানে ইনভলভ করছে, বা যে আমার সাথে ডিএক্সএন বিজনেস নিয়ে জুম মিটিং করছে, এই ব্যক্তিগুলা সফল হয়ে গেছে, আমি ব্যক্তিটা ঝরে গেছি। ঝরে যাওয়ার একমাত্র কারণ ছিল আমার দুর্বল সিদ্ধান্ত। এই দুর্বল সিদ্ধান্ত থেকে কোনোদিন সফলতা আসে না। সেজন্য কনফিডেন্স নিয়ে আসেন নিজের ভিতরে। অজুহাত জিনিসটা তৈরি রাখবেন না, অজুহাতটাকে ভেঙে ফেলুন। আপনাকে বলছি না লক্ষ লক্ষ টাকা জমা দেন, আপনাকে বলছি না আপনার কাছে যে 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টা সময় ডিএক্সএন কে দিয়ে দেন। আপনার অবসর সময়টা, যে সময়টা আপনি ফালতু কাজে ব্যয় করতেছেন, ওই সময়টাকে আপনি ডিএক্সএন কে দেন। আপনার যেই সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, চা, কফি, এগুলা ব্র্যান্ডটা চেঞ্জ করেন। ডাক্তারের ইংলিশ মেডিসিন না খেয়ে, ডায়াগনস্টিক সেন্টারে বডিটারে পরীক্ষা না করিয়ে এক সেট আরজিজিএল আপনার ভিতরে ঢুকান, অথবা একটা মাশরুম পাউডার ঢুকান। দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার বডিটা স্ক্যানিং হয়ে যাবে, কোথায় কোন রোগ আছে, রোগগুলা চিহ্নিত হয়ে যাবে। 2য় মাস ব্যবহার করেন, ইনশাআল্লাহ আমি বলবো আপনি ফলাফল পাবেন। তো এই জিনিসগুলোর জন্য যদি আমরা দেখেন, একে তো প্রোডাক্ট ব্যবহার করলাম, দ্বিতীয়ত এইখান থেকে একজন বিজনেসম্যান হয়ে গেলাম। আর বিজনেসম্যান কাকে বলে? বিজনেসম্যান হইতে হইলে একটা ইন্ডাস্ট্রি করা দরকার, বা কোনো একটা মার্কেটে আমার একটা দোকান থাকা মানে আমি বিজনেসম্যান নয়, আমি একজন ব্যবসায়িক। আর যদি একটা মার্কেটের মালিক আমি থাকি, আমি ঘুমিয়ে থাকলেও আমার মার্কেটের কোনো না কোনো দোকান খোলা থাকবে, ওই দোকান থেকে আমার কিন্তু ভাড়া আসবে, তার মানে আমি একজন বিজনেসম্যান। তাহলে যার কাছে একটা মার্কেট করার টাকা থাকে, সে কত কোটি টাকার মালিক, এটা একটু আপনি চিন্তা করে দেখেন। যার কাছে একটা মাল্টি স্টোরি বিল্ডিং বানানো সম্ভব, ওর কাছে কত কোটি টাকা আছে, এটা একটু চিন্তা করে দেখেন। আর অথচ আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা দেশে আছি, আমরা যে কোনো জব করতেছি, এই জবের পাশাপাশি জাস্ট নিজের ব্র্যান্ডটা চেঞ্জ করে যে ব্যবসা করা যায়, সেই ব্যবসা আমরা কেন করব না? শুধু প্রবাসী নয়, আমি বলবো যে একেবারে বেকার থেকে হাই স্ট্যান্ডার্ড যারা লেখাপড়া করছে, বা হাই স্ট্যান্ডার্ড চাকরি করতেছে, আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির ডিএক্সএন বিজনেস করা দরকার, কারণ লাইফটাকে সিকিউর রাখার জন্য। কারণ এখনো আপনি যদি একটু চিন্তা করে দেখেন, যারা বর্তমানে ডাক্তার আছে, লয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে, এদেরও চিন্তা ভাবনা, আরে রিটায়ার্ডের পরে কি করব? ডাক্তারের চিন্তা ভাবনা, আমি যদি মরে যাই, বা আমার যেই টাকা এখন ইনকাম আসতেছে,
আমি যখন চেম্বারে বসতে পারবো না, আমি যখন রুগীর প্রেসক্রিপশন লিখতে পারবো না, তখন আমার টাকা বন্ধ হয়ে যাবে, তারপরে কি হবে? তাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা টেনশন আছে। আবার আমরা যারা প্রবাসে আছি, আমরা 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে যাচ্ছে, আমরা এখনো প্রবাস ছেড়ে বাংলাদেশে যাইতে পারি না। কারণ হচ্ছে আমাদের মনের ভিতরে ওই ভয়টাই কাজ করে যে দেশে গিয়ে কি করব, আমি কি স্ট্যান্ড করতে পারবো কিনা, বা একটা বিজনেস ধরলাম, ওই বিজনেসটাতে আমি স্ট্রংলি থাকতে পারবো কিনা, ওই বিজনেসটাতে আমার সফলতা আসবে কিনা, এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে। যার কারণে আমাদের প্রত্যেকটা প্রবাসীর ডিএক্সএন বিজনেসে ইনভলভ হওয়া দরকার। কারণ ডিএক্সএন বিজনেসে ইনভলভ হলে আমরা আরেকটা ব্যক্তিকে এই সফলতার গল্প, এই সফলতার কথা, এই সফলতার রাস্তা এগুলা দেখাইতে পারবো। আর এইগুলা দেখানোর অর্থই হচ্ছে আমি নিঃসন্দেহে একটা সওয়াবের কাজ করতেছি। কারণ আমরা প্রত্যেকে চাই, যেহেতু আমরা মুসলিম হিসাবে দাবি করি, আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, যে আমাদের মৃত্যুর পরেও যেন সদগায়ে জারিয়া কিছু কাজ থাকে, যেগুলা মৃত্যুর পরে কবরস্থানেও কিন্তু প্রবেশ করে। যেমন আমরা যদি দেখি যে হোয়াই ডিএক্সএন লেখলে আমাদের সাদাত হোসেন স্যারের একটা ভিডিও চলে আসে। এই ভিডিওটা যতটা ব্যক্তি দেখে বা যতটা ব্যক্তি শোনে, এই শোনাটা থেকে, এই দেখাটা থেকে যেই কয়টা ব্যক্তি পজিটিভ মাইন্ডে আসে, ওনার কবরে কিন্তু এটার সব যায়। কারণ উনি যেই নেক নিয়তে নেক দিক নির্দেশনাটা দিয়েছেন, এই দিক নির্দেশনাটার কারণে ওনার কাছে সব যাচ্ছে। তাইলে আমরা যারা ডিএক্সএন বিজনেসে ইনভলভ হয়েছি, ডিএক্সএন বিজনেস করতেছি, আমরা কিন্তু কারোর সাথে মিথ্যা বলছি না, কাউকে প্রতারণার ফাঁদে ফেলছি না, কারো কাছ থেকে টাকা পয়সা হাতায়ে নিচ্ছি না। একটা মানুষের থেকে বায়োডাটা নিয়ে ওনাকে এখানে জয়েন করিয়ে দিচ্ছি, এবং ওনাকে যত ধরনের দিক নির্দেশনা দেওয়া দরকার আমরা দিচ্ছি। এবং নিবে কি নিবে না এটা একান্তই ওনার নিজের পার্সোনাল ব্যাপার। যদি উনি নেয়, ওয়েলকাম, উনি সফল হবেন, ওনার কাছ থেকে আমার গুণগান আসবেই। যেমনটা আমরা মাইনুদ্দিন খোকন স্যারকে নিয়ে করি, হারুন স্যারকে নিয়ে করছি, নুরুল আফসার স্যারকে নিয়ে করতেছি। কেন করতেছি? এই লোকগুলো আমাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছে, এই লোকগুলো আমাদেরকে শিখাচ্ছে, পজিটিভ দিকগুলো আমাদেরকে শোনাচ্ছে। তো এইগুলা থেকে যে আমরা উপকার পাচ্ছি, সেই কথাটা আমরা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা যারা যারা এইখান থেকে ওনাদের নাম নিচ্ছি, ইনশাআল্লাহ আমি মনে করি এই ন্যাক কথাগুলার কারণে, এই ন্যাক নিয়তের কারণে কিন্তু ওনাদের কাছে সওয়াব যাচ্ছে। তিল তিল করতে করতে তাল হয়। আজকে আমরা, আপনি, আমরা যতগুলা জুম মিটিং এ অ্যাটেন্ড করি পৃথিবীর অনেক দেশের থেকে, যেমন সাইফুল স্যার কই থেকে, উনি বাহরাইন থেকে, আমি সৌদি আরব প্রবাসী, আমাদের ফাইজুল ইসলাম স্যার ঢাকাতে থাকেন। তারপরেও দেখেন যে আমরা যেহেতু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেই কোনো দেশ থেকে জয়েন্ট হয়ে আমরা একটা জুম মিটিং এর মাধ্যমে 100, 200, 300, 500 জন পার্টিসিপেন্ট পর্যন্ত মিটিং করতে পারি। এবং প্রত্যেকটা ব্যক্তি আমরা কিন্তু সফল ব্যক্তিদের কথাগুলা তুলে ধরি, এবং এই সফল ব্যক্তিগুলা যে দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো আমরা তুলে ধরি। এখানে কিন্তু নিঃসন্দেহে ন্যাক নিয়ত এবং কি ভালো কথার সওয়াব আসে। এবং আমরা যারা প্রবাসীরা আছি, আমি বলবো যে আপনি জাস্ট 2 থেকে 3 বছর আপনার পার্ট টাইম জব ছেড়ে দেন, আপনার চাকরি ঠিক রাখেন, পার্ট টাইম জবের জায়গায় আপনি ডিএক্সএনটাকে বসিয়ে দেন। আমি বলবো আপনি ব্যক্তি এই একটা কথার কারণে পজিটিভে চলে আসবেন, এবং আপনি একজন বিজনেসম্যানে পরিণত হবেন। আরেকটা ক্যালকুলেশন আপনাদেরকে আমি বলবো, যারা বাংলাদেশে আছেন বা প্রবাসে আছেন, আপনার যদি 2টি সন্তান থাকে, আপনি মনে করবেন যে ডিএক্সএন আপনার আরো একটা সন্তান। কয়টা? 3টে সন্তান হয়েছে। এখন আপনার 2টি সন্তানের প্রাইমারি স্কুল হোক আর হাই স্কুল হোক, প্রত্যেক মাসে একটা খরচ আছে। আপনার সন্তানের পিছনে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, স্কুলের খরচ, সবকিছু মিলাইয়া আপনি একটা খাতায় লিখবেন আপনার ওই 2 সন্তানের পিছনে কত টাকা আপনি মাসে খরচ করতেছেন। আর ডিএক্সএন এ তো কোথাও টাকা জমা দিতে পারবেন না, কারণ আজকে 30 বছরের ভিতরে এই রেকর্ড কোথাও নাই যে কেউ 1 টাকা জমা দিছে, আপনিও দিতে পারবেন না। তাইলে আপনি ডিএক্সএন থেকে কত টাকার পণ্য কিনে ব্যবহার করছেন আপনার ডায়েরিতে লিখবেন। 1 বছর, 2 বছর, 3 বছর। 3 বছর লেখার পরে দেখবেন যে আপনার যে 2টা সন্তান, ওই সন্তানগুলো আপনাকে রিটার্ন ইনকাম দিতে দিতে 20 থেকে 25 বছর পরে যেয়ে দিবে। আর
3 নম্বর বছরও লাগবে না, 1 নম্বর বছরের পরে থেকে আপনাকে রিটার্ন ইনকাম দেওয়া শুরু করবে আপনার 3 নম্বর সন্তান ডিএক্সএন। এই ডিএক্সএন আপনাকে ইনকাম দেওয়া শুরু করবে। তার মানে আপনি যদি এইভাবেও ক্যালকুলেশন করেন, আমি বলবো 3 বছরে আপনি ডিএক্সএন কে যা দিবেন তার চেয়ে 3 গুণ বেশি আপনি পাবেন। তার মানে কি, তাহলে আমরা কেন ডিএক্সএন করব না? আমরা কেন অন্য অন্য কোম্পানির দিকে ঝুঁকবো? কারণ অন্য অন্য কোম্পানির পণ্যগুলো তো, যেটা সাইফুল স্যারও বলে গেছেন, যে বাপ দাদা সবাই ব্যবহার করছে, কিন্তু কোনোদিন তো কোনো কোম্পানি 10 টাকা ইনকাম দেয় নাই। আমরা যারা ডায়মন্ড অ্যাবভ আছি, এখন আমরা বুক ফুলে বলতে পারি যে ডিএক্সএন কোম্পানি আমার, কারণ আমি ডিএক্সএন কোম্পানির 2% অনার, 2% মালিক। সেই সুযোগও কিন্তু ডিএক্সএন কোম্পানি দিয়ে দিয়েছে। এখন আমরা বুক ভরে বলতে পারি, যেমন যে আমি যদি আগামী বছরও বাংলাদেশে চলে আসি, তাহলে একটা প্রবাসীর দেশে আসার পরেও যদি 50+ ইনকাম থাকে, 50,000 প্লাস যদি ইনকাম থাকে, তাইলে ওই ব্যক্তিটা আবার আরো একটা দেশে যাওয়ার চিন্তা কোনোদিন করবে না, কোনোদিন করবে না। তাহলে আমাদের প্রত্যেকটা প্রবাসীর, সেই জায়গা থেকে আমি আবারও বলবো, আমাদের প্রত্যেকটা প্রবাসীর ডিএক্সএন এ ইনভলভ হওয়া দরকার। আর যারা আমরা ইনভলভ হয়ে গেছি, আমরা বুকে হাত দিয়ে একবার শুকরিয়াতান আদায় করি যে আলহামদুলিল্লাহ আমরা ডিএক্সএন এর মতন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গেছি, এবং মন দিয়ে ডিএক্সএন বিজনেসটা করব আগামী 1 বছর ইনশাআল্লাহ। 2024-এ আপনার পজিশনটা কোন জায়গায় নিয়ে যাবেন সেটা আপনার ডায়েরিতে লিখবেন, অথবা মোবাইলের প্রোফাইলে লিখে রাখবেন। তাইলে দেখবেন যে আপনি ব্যক্তিটা ওই পজিশনটা অর্জন করতে পারবেন। কারণ যেই কোনো একটা জিনিস অর্জন করতে হলে আমরা আগে জানতে হয়, যখন আমরা ফুটবল খেলতে যাই, এক্সাম্পল, যে আমি আগে গোল দেব, ও ওই পার্টি যদি গোল দেয় তাহলে আমি আবারও আরেকটা গোল দেব, কারণ এরকম আমাদের টার্গেট থাকতে হবে। সেই টার্গেটটা যদি আমার থাকে যে 2024-এ আমরা যারা মেম্বার আছি কমপক্ষে 2024-এর মধ্যে স্টার রবিতে যাব, আর যারা বর্তমানে স্টার এজেন্ট অ্যাবভ আছি আমরা ইচ্ছা করলে 2024-এ ডায়মন্ড হইতে পারবো, আর যারা আমরা ডায়মন্ড আছি আমরা ইচ্ছা করলে 2024-এ কমপক্ষে এসএসডি 2 লাইনে 2টা ডায়মন্ড অন্তত তৈরি করতে পারবো। তাই সেই লক্ষ্যে যদি আমরা এগিয়ে যাই, আমি মনে করি এখানে উইন উইন প্ল্যান, এখানে হারাবার কোনো কিছুই নাই। সেজন্য প্রবাসী বাংলাদেশি চাকরিজীবী খেতে খামারি কাজ করুনি যে হোক না কেন, এবং গৃহিণী, আমার কলেজের ভাই বোনেরা, যে হোক, আসলে ডিএক্সএন বিজনেসে ইনভলভ হওয়া দরকার। কারণ আমরা একটা জিনিস থেকে কোনোদিন কি হতে পারবো না, স্বাধীন হতে পারবো না, সার্থক হতে পারবো না। কারণ সার্থক হতে গেলে, আমি আপনাদেরকে আরেকটু সময় নিচ্ছি, কারণ আমার বাড়িটা কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। আমরা দেখি যে আর্মি পার্সনরা পর্যন্ত রিটায়ার্ডে আসার পরে ওনাদের যে ইনকামটা পায়, আপনারা জানেন যে অনেক আর্মিরা এখন বর্তমানে বিভিন্ন দেশে ভ্রমণ করে, মিশনে যায়, ওইখান থেকে 10, 15, 20 লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসে। তারপরেও আবার ওনারা যখন ওনাদের রিটায়ার্ডে আসার পরে আবার কি করে, ওই বাকি লাইফটা কিভাবে কাটাবে। কেউ দেখছি যে 2টা গাড়ি কিনা রাস্তায় ছেড়ে দিছে যে এই গাড়ি থেকে আমার ইনকাম আসবে। কেউ কোনো জায়গায় ছোট মোটো একটা দোকান নিয়ে ব্যবসা করতেছে। কেন? কারণ তারা সার্থক নয়, তারা স্বাধীন ফ্রিডমে যাইতে পারে নাই। কারণ ফ্রিডমে যাইতে গেলে কি হবে, ফুল লাইফ লং যত দিন পৃথিবীতে বাঁচবে বা মৃত্যু হয়ে যাবে, তারপরেও যেন ইনকাম সোর্স বন্ধ না হয়, সেরকম লাইন কিন্তু করতে পারে নাই। সেই কারণে তাদেরও রিটায়ার্ডে আসার পরে অন্য দিকে কর্মর দিকে ঝুঁকতে হয়। আমি সরকারি চাকরি বা কোনো চাকরিরে ছোট করে বলছি না, কিন্তু যেটা বাস্তবতা দেখি যে এই সমস্যাগুলাতে ভুগতেছে। তাহলে আজকে যারা আমরা প্রবাসে আছি, অনেক সময় এই জিনিসটা আমরা অনেকে, মানে মনের মধ্যে একটা অহংকার আসে যে 50,000-এর উপরে আমার প্রতি মাসে ইনকাম আছে, আমার কেন ডিএক্সএন করা দরকার। ভাইয়া আফু, আপনাদেরকে বলছি, 1996, 97, 98, 99, 2001, 2002, 2003, 2004 পর্যন্ত মাসে 1 লক্ষ প্লাস ইনকাম ছিল। ওই টাইমের 1 লক্ষ প্লাস ইনকাম আপনি চিন্তা করে দেখেন, এখন 20 লক্ষর উপরে। আমার মতন ব্যক্তি এখনো প্রবাস খাটতেছি, তার মানে কি আমি
ইনকামের সিকিউরিটিটা করতে পারি নাই, যে আমি ঘুমিয়ে থাকলেও আমার ইনকাম আসবে, বা আমি উপস্থিত থাকি বা না থাকি আমার ইনকাম আসবে, সেই সিকিউরিটিটা করতে পারি নাই বিদায় 2009-এ আমার মতন ব্যক্তিকে আবার সৌদি আরবে যাইতে হয়েছে। এখন পর্যন্ত আমি সৌদি আরবে আছি, তবে অচিরে ইনশাআল্লাহ বিদেশের জীবনটা শেষ দিয়ে দেব, কারণ চিন্তা ভাবনা নিয়ে আসছি যে ডিএক্সএন থেকে নিজের কেরিয়ার গড়ব। ডিএক্সএন এর সফল রাস্তায় অলরেডি পা দিয়ে দিয়েছি, আপনারাও আসেন ইনশাআল্লাহ, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের মঞ্চে উঠবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। ফাইজুল স্যার অসংখ্য ধন্যবাদ আজকের এই মূল্যবান টপিক নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রথম থেকে এখন পর্যন্ত আছেন, এবং আপনারা যারা আছেন আজকের মিটিং এর সৌন্দর্য কিন্তু আপনারা আছেন বিধায় আমাদের লিডার এত সুন্দরভাবে কথা বলতে পেরেছে, এবং আপনারা থাকবেন বিধায় আমরা এই মিটিং গুলো আয়োজন করে থাকি। তো আপনাদের সকলকে আমি 2-3টা কথা বলে আজকের মিটিংটা আমরা এখানে শেষ করব, যেহেতু বাংলাদেশ টাইম রাত 11টা 18 বাজে। তো এর বেশি সময় আমি নিব না। আজকের ফিডব্যাক আমি অনেক লিডার এখানে আছেন, আমার থেকে অনেক সিনিয়র লিডাররা আছেন, তাদেরকেও দিতে পারি, দিলে অনেক সময় লাগবে। আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদেরকে, যেটা হচ্ছে আমরা কেন এই বিজনেসটা করব ভাই, মন থেকে সবাই বলেন। আজকে যারা এখানে এই মিটিং এ প্রবাসী যারা আছেন, আপনার কি মনে হয় এই বিজনেসটা আপনার ফিউচারকে ডেভেলপ করতে পারে? আপনারা প্রথমে যে ভিডিওটা দেখেছেন, যারা প্রথমে জয়েন করছেন, আমি একটা ভিডিও প্লে করেছি আপনাদের সকলের জন্য। এটা কিন্তু একটা মেসেজ, এটা টাইম পাসের জন্য না, এটা একটা মেসেজ। যে মেসেজটা হচ্ছে, আমরা যারা যে অর্গানাইজেশনে আছি সেটা হচ্ছে ডিএক্সএন। এই ডিএক্সএন এর ভিতরে অনেকগুলো টিম আছে। আমরা যে টিমে জয়েন করছি সেই টিম হলো ডাইনামিক টিম। এই ডাইনামিক টিম কারা তৈরি করছে? এই ডাইনামিক টিম তৈরি করতে কাদের অবদান ছিল আমি তাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা নতুন আছেন তারা হয়তো নাও চিনতে পারেন, যারা পুরাতন লিডার আমরা এখানে যারা আছি তারা অনেকেই চিনি। আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যিনি আজকে বাংলাদেশে আছেন, তিনি কিন্তু একজন প্রবাসী ছিলেন। আমাদের নুরুল আফসার স্যার কি বলেছেন মেসেজে, এখন বর্তমানে কোথায় আছেন? আমরা অনেকেই দেখেছি, অনেকেই জানি, অনেকেই শুনি। আমরা এক কানে শুনি, আরেক কানে বের করে দিই। আজকে আমাদের প্রথম যে লিডার ছিলেন সাইফুল ইসলাম স্যার, উনি একজন প্রবাসী, উনিও বাংলাদেশী, বর্তমানে বাহারাইনে আছে। আমাদের নয়ন স্যার, আমাদের সেকেন্ড স্পিকার, তিনিও একজন প্রবাসী। স্যারের কথাগুলো শুনেছেন, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে প্রবাসে কতটা কষ্টে আপনারা আছেন। যেটা আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা আপনাদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় বা ফ্যামিলি মেম্বার আছি, আপনারা সেটা আমাদেরকে অনুভব করতে দিচ্ছেন না, যে আপনারা কতটা কষ্টে থাকেন, আপনাদের কি সমস্যা আছে। আমি প্রায় সময় অনেক মিটিং এ বলেছি যে প্রবাসীদের কষ্ট যদি আমরা বাংলাদেশের নিকট আত্মীয় যারা আছি, আমরা যদি কখনো তাদের কষ্টটা দেখতাম নিজের চোখে, তখন আমরা হয়তো তাদেরকে এই কষ্ট কাজটা করতে তাদেরকে বাধা দিতাম, যে ভাই, বাবা, ভাইয়া বা আঙ্কেল বা প্রিয় হাজবেন্ড, তুমি বাংলাদেশে চলে আসো। আমাদের বাংলাদেশে আমরা খেয়ে না খেয়ে একসাথে থাকবো, তারপরেও তোমাকে এত কষ্টের কাজ করতে হবে না। একজন প্রবাসী প্রতিদিন, আমি হিসাব করে দেখেছি, একজন প্রবাসী, আমরা বাংলাদেশে অনেকেই যারা জব করি বা অনেকে বাংলাদেশে যারা থাকি, তারা 8 থেকে 9 ঘন্টা ঘুমিয়ে থাকি। একজন প্রবাসী কি সেই ঘুমটা পায়? তার যে শরীরের যে চাহিদা, ঘুমের যে ক্লান্তির যে চাহিদাটা, সেটা কি সে মেটাতে পারে? কখনো পারে না। এটাকে আমরা কখনো ভেবে দেখেছি? আপনাকে ভোর 4টায় আপনাকে রেডি হতে হবে কাজে যাওয়ার জন্য। সেই কাজটা সেরে আসতে আসতে আপনাকে পরের দিন রাত 8টা বেজে যায়। আগামীকাল আজকে রাত 4টায় শুরু করলেন, সারাদিন কাজ করলেন, রাত 8টা 9টার দিকে বাসায় আসেন। বাসায় এসে নিজের কিছু কাজকর্ম আছে, রান্না বান্না আছে, গোসল করা আছে, ফ্রেশ আছে, সবকিছু করে আপনি আবার ফ্যামিলি মেম্বারদের খোঁজ খবর নিতে নিতে রাত চলে যায় 12টা 1টা। আপনাকে আবার ঘুমাইতে হবে, আবার পরের দিন সকালে উঠতে হবে কাজে যাওয়ার জন্য, কারণ
আপনার বাসার দরজায় আপনার কাজের গাড়িটা চলে আসছে। সো অনেক সময় আমরা দেখেছি এই যে কাজ করতে যাই, আমরা অনেক ভাইকে দেখেছি, অনেক নিউজে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অনেক ভাই কাজ করতে গিয়ে সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। অনেক ভাইয়ের স্বপ্ন সেখানে ভেঙে চুরমার হয়ে যায়। অনেক ফ্যামিলি স্বপ্ন থাকে তাকে নিয়ে, যে ভাইটা বিদেশে আছে তাকে নিয়ে, কিন্তু তার স্বপ্নটা ওখানে চুরমুচার হয়ে যায় যদি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তার নেমে আসে। আমরা অনেকেই দেখেছি, অনেক ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা কাজের সন্ধানে যাচ্ছে, পিছন থেকে একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে ফেললো, সে ওখানে স্পট ডেড। আমরা অনেকেই দেখি, পত্রপত্রিকা দেখি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি, কাজে কাজে গেছে, ওখানে রেস্ট নিচ্ছে, 1 ঘন্টা রেস্ট নিচ্ছে, রেস্টের ভিতরে সে স্ট্রোক করে ফেলছে। কেন এইসব দুর্ঘটনা করে ভাই? যে কথাটা আমাদের প্রথম লিডার সাইফুল ইসলাম স্যার বলেছেন এবং আমাদের নন স্যার বলেছেন, যে আপনি যখন প্রবাসে যাবেন তখন আপনার কিন্তু মাইন্ড সেট আপ করতে হয় যে আমি প্রবাসে যাব, এবং প্রবাসে গিয়ে আমি যে ধার দেনা যেটা করেছি, 3 লক্ষ 4 লক্ষ বা 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে গিয়েছি, এটাকে আমার নির্দিষ্ট একটা সময়ের ভিতরে এই টাকাটা আমার পরিশোধ করতে হবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে ঋণ করে গেছি, যেহেতু আমার বাবা মার কোনো টাকা পয়সা নাই, যেহেতু আমি মিডল ক্লাসের ছেলে, সেই জন্য আমি বিদেশে পাড়ি দিয়েছি আমার স্বপ্ন পূরণ করার জন্য, আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য, আমার ছোট ভাইটাকে ভালো করে লেখাপড়া করার জন্য, বোনকে বিয়ে দেওয়ার জন্য। সো আপনার যদি সেখানে কিছু একটা হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলির কথা কি কখনো চিন্তা করেছেন? হ্যাঁ, অনেকে চিন্তা করে বিদেশ সেখানে যায়। তো আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সুন্দর থাকুক তাদের ফ্যামিলিদেরকে নিয়ে। কিন্তু আপনাকে যে একটা পেরেশান, যে টেনশন এই 2 বছর 3 বছর করতে হয়, আপনি একজন আপেলের মতো চেহারা, যেটা আমরা বলি এত সুন্দর চেহারা, ইয়ং বয়স নিয়ে আপনি বিদেশে গিয়েছেন, বাট 3 বছর 2 বছর বা 5 বছর 7 বছর অনেকে লেগে যায়, বাংলাদেশে যখন আসে তখন চুল দাড়ি তার পেকে যায়, তার যৌবন কাল শেষ। আমরা অনেকে দেখেছি যে আমরা অনেকে চিন্তা ভাবনা করি, আমি যখন বিদেশে থাকবো, আমি যখন বিয়ে শাদী করে বাংলাদেশ থেকে গিয়েছি, আমার একটা ছেলে সন্তান হবে, তাকে আমি আমার এই জায়গাটাকে বসিয়ে আমি রিটায়ার্ডে যাব। অনেকে দেখেছি তাদের ছেলেকে বিদেশে নিয়ে যায়, পরবর্তীতে ওই বাবা বাংলাদেশে চলে আসে। তাহলে কি হলো? আপনার যে প্রবাসী, আপনি যে একজন প্রবাসী ব্যক্তি, আপনার কিন্তু সেটা সিলসিলা বা আমরা বলি উত্তরাধিকার সূত্রে আপনার একজন প্রবাসী থেকে যাচ্ছে, আপনি কিন্তু ফ্রিডম হচ্ছেন না। আপনার ফ্যামিলিতে এখনো ফ্রিডম আসতে পারেনি, টাইম ফ্রিডম আসতে পারেনি, মানি ফ্রিডম আসতে পারেনি। তার উদাহরণ যদি আমি বলি, অসংখ্য উদাহরণ আছে। আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে অনেক লিডার জয়েন করেছে, যারা 2005 সালে, যারা 2000 সালে, যারা 2010 সালে, 13 সালে, 15 সালে জয়েন করছে, আজকে তারা ফ্রিডমে আছে। শুধু ডিএক্সএনটাকে বুঝতে পারছে। তারাও চাকরির পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে, যেই কাজটা দিয়ে সে পায় আপনার বাসার সামনের দোকানে চা খেলতো, অথবা লুডো খেলতো, অথবা ক্যারাম খেলতো, সেই কাজটা না করে সে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছে, এবং ওইখানে গিয়ে তাদের সাথে কথা বলছে যে এই প্রোডাক্টটা খেয়ে আমি ভালো হয়েছি, আমার এই সমস্যাটা দূর হয়েছে, আমার ফ্যামিলিতে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করার কারণে আমার ফ্যামিলিটা ভালো আছে। সো আমি এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আজকে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পেরেছি। তোমরা যদি আমার সাথে এই কাজটি করতে চাও একদম ফ্রি ইনভেস্টে, তাহলে তোমরা জয়েন করতে পারো। যারা এই কাজগুলি করতে পারে এবং যারা করেছে, তারা কিন্তু আজকে সফল। আমাদের শাহজাহান আজি ননি স্যার, আপনারা অনেকেই দেখেন, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, আমার হারুন স্যার, আছে না, অনেক লিডার আছে, আমাদের অসংখ্য লিডার আছে। তো দেখেন, আপনি যখন টাকার দিক থেকে আপনি ফ্রিডমে চলে আসবেন, যেমনটা আমি একটা উদাহরণ যদি বলি, আমাদের নুল আফসার স্যারের কথা যদি বলি, আমাদের ডাইনামিক টিমের লিডার, উনি বর্তমানে কোথায় আছে? ওমানে আছে। তার আগে কোথায় ছিল? বাহরাইন ছিল। উনি তো একজন প্রবাসী, বাহরাইন থেকে প্রবাসে কাজ করতেছে অন্যের অধীনে, সেখান থেকে ফ্রিডম কিভাবে হবে তার জানা ছিল না। আমাদের মাইনুদ্দিন স্যার প্রায় সময় বিভিন্ন মিটিং এ বলে থাকে যে আমি একজন নুরুল আফসার তৈরি করছি, সেখানে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, দীর্ঘ 9 মাস তার পিছনে আমাকে শ্রম দিতে হয়েছে। সো আমি কতদিন শ্রম দিয়েছি আমার বিজনেস পার্টনারের দিকে, আমি কতদিন শ্রম দিয়েছি এই প্রবাসে থেকেও আমি কাজ করি, সবকিছুই করি, কতদিন শ্রম দিয়েছি একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য, একজন বিজনেস পার্টনারকে দাঁড় করানোর জন্য। আজকে দেখেন নুরুল আফসার স্যারের সাথে 2 লক্ষ প্লাস মেম্বার তার সাথে কাজ করতেছে।
তাহলে একজন ব্যক্তি প্রবাসে কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসকে একটু বোঝার চেষ্টা করছে বিদায়, ভালো করে বুঝতে পারছে বিদায় আজকে সে ফ্রিডম এবং ফ্যামিলি নিয়ে ওমানে থাকতেছে। সো এই জিনিসটা আপনার আমার জন্য কিন্তু পসিবল যদি আমরা একটু চেষ্টা করি। আমি প্রথমেই বলেছি আমাদের আজকের এই লিঙ্কে 300 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে। আমরা এখানে প্রত্যেকেই লিডার, আমাদের প্রত্যেকের টিম আছে, আমাদের প্রত্যেকের মেম্বার আছে। আমরা এখানে স্টার অ্যাবোভ আছি, স্টার ডায়মন্ড আছি, স্টার রুবি আছি, বা নিউ ডিস্ট্রিবিউটর আছি। আমরা অনেকের সাথে কথা বলি, তাদেরকে কেন আজকের এই মিটিং আমরা জয়েন করাইনি? বা আমার টিমের কয়জন ব্যক্তি আজকে এখানে জয়েন করছে, আমরা কি এটা কখনো দেখেছি? আজকে আমি ফার্স্টে বলেছি যে আজকের মিটিংটা এমন একটা মিটিং হবে যে মিটিংটা আপনার লাইফকে চেঞ্জ করে দিবে। হোক আপনি যেখানে থাকেন না কেন, আপনি প্রবাসী, যেটা আমাদের নয়ন স্যার বলেছেন, ডিএক্সএন বিজনেসটা যে শুধু প্রবাসীরা করবে তা তো না। ডিএক্সএন বিজনেসটা হচ্ছে এভরি মেম্বার, এভরি হয়ার। আপনি যেখানেই থাকেন, যেই দেশে থাকেন, শুরু করে দেন। কারণ 180+ দেশে ডিএক্সএন কোম্পানি আছে, 16 মিলিয়ন প্লাস মানুষ এই ডিএক্সএন এর সাথে আছে। তো আপনার চিন্তা কোথায়? আপনার আপনার এখানে কোথায় হারানোর কিছু নাই, আপনার এখানে ভয়ের কিছু নাই। কারণ আমরা যারা এখানে আছি, আমরা কেউ এই ডিএক্সএন কোম্পানিকে কোনো টাকা পয়সা দেইনি এবং ইন ফিউচারে দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনারা অনেকেই দেখেন আমাদের বিদেশে যে প্রবাসী লিডাররা আছে, যত টাকা এখানে তারা ইনকাম করে, পরবর্তী মাসের 8 তারিখে অফিসে গিয়ে সেম টাকাটা তুলে নিয়ে আসে। তাহলে আপনি চিন্তা করেন, এই ডিএক্সএন কোম্পানি যেহেতু দীর্ঘ 30 বছর প্লাস 180টা দেশে বিজনেস করতেছে, প্রতিটা দেশের রুলস রেগুলেশনকে মেনটেন করে, তাহলে এই কোম্পানিটা কোথায় যাবে? আর যদিও চলে যায়, তাহলে আপনার কি কিছু এখানে দেওয়া আছে? আপনি কি কিছু রেখেছেন? আপনি কি একটা ফ্যাক্টরি তৈরি করছেন? আপনি কি একটা প্রোডাক্ট সেখানে শেয়ার করছেন? না আমি কত লাখ টাকা এখানে দিয়ে গেছেন? তো আমরা যেহেতু কিছু দেই নাই, আমাদের হারানোর কোনো ভয় নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রতিনিয়ত আপনাদের সামনে আসি 2-4টি কথা বলার জন্য, শেখার জন্য। আমি কিন্তু এখানে শিখতে আসি, আমি একজন ভালো স্পিকার না। আপনারা আছেন বিদে আপনাদের সাথে 2-4টা কথা বলতে বলতে আজকে হয়তো 1 মিনিট 2 মিনিট কথা বলতে পারি। সো আমার জন্য দোয়া করবেন, নয়ন স্যারের জন্য দোয়া করবেন, আজকে যে লিডার আমাদের সাইফুল ইসলাম স্যার ছিলেন তার জন্য দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকবো, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব, সুস্থ থাকবো, সেই আশা এবং বিশ্বাস রেখে আজকের মতো প্রোগ্রামটি আমরা এখানেই ক্লোজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।